হোয়াটস আপ এভরিবডি বিদেশে পড়ালেখা করা হায়ার স্টাডি অ্যাব্রড জবস ক্যারিয়ার এবং তারপরে পার্মানেন্ট রেসিডেন্সি বা ইমিগ্রেশন নিয়ে আমরা বিভিন্ন লাইভ সেশন করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা সেশনে আমরা কথা বলবো। আজকের টপিক হচ্ছে স্কিল মাইগ্রেশন টু কানাডা। আমাদের সঙ্গে আছেন আসিফ চৌধুরী। আসিফ, তুমি কেমন আছো? ওয়েলকাম Hi টু দ্য there, শো। I'm doing good, Alhamdulillah. I hope everyone is doing fine. Everyone is fine, Alhamdulillah. Thank you so much. We're so glad, so happy to have you with us. Yes, আসিফ yes, yes. আমার বন্ধুর ছোট ভাই। সো আসিফের সঙ্গে আসিফ যখন কলেজে পড়তো তখন আমি মনে হয় তখন স্কুলে তখন পড়তে, হ্যাঁ, রাইট? স্কুলে তখন ছিল। থেকে হ্যাঁ, আসিফের মানে আসিফ ইজ কাইন্ড অফ মাই ওন ইয়াঙ্গার ব্রাদার। এবং আসিফদের বাসায় আমরা আড্ডা দিতে যেতাম। আন্টির রান্না খুবই পপুলার ছিল আমাদের ফ্রেন্ডদের মধ্যে। হ্যাঁ, তো আসিফ এখন কানাডা এসছে। আই থিংক ১ মাস বা ২ মাস হয়েছে। yes, তো আমরা yes. আসিফের কাছ থেকে পুরো গল্পটা শুনবো এবং আমি অডিয়েন্স সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি ভিডিওটা আপনাদের নেটওয়ার্কে শেয়ার করে দিন এবং একই সঙ্গে অন্যদেরকেও জানার সুযোগ করে দেন। আমাদের কতগুলো কোয়েশ্চেন অলরেডি রেডি করা আছে। টোটাল 18 কোয়েশ্চেন আমরা গো থ্রু করব এবং এরপরে আমরা অডিয়েন্সের কাছে কোয়েশ্চেন নেব। তো আসিফ, ওয়েলকাম। তুমি একটু নিজেকে একটু ইন্ট্রোডিউস করো। তোমার কথা আমরা একটু শোনা শুরু করি। জি, everyone, সবাইকে welcome to the session and we're looking forward to a very good session because আমরা দেখি যে everyone is looking to migrate to anywhere, even if it is এটা অস্ট্রেলিয়া হোক বা ইউরোপের কোনো দেশ হোক, আমেরিকা হোক বা নর্থ আমেরিকার ক্যানাডার হোক, সো সবাই একটা অপরচুনিটি খুঁজছে where they can migrate to look for a better life. রাইট, It is. I have to mention that your life in Bangladesh is not better বা অন্য কোনো দেশে ভালো না, আমি এটা বলছি না, বাট সবাই চায় যে একটু বেটার অপরচুনিটি পাওয়ার জন্য, ইনফ্যাক্ট ফর দ্য নেক্সট জেনারেশন। সো আমিও এরকমই, আমি কোনো ডিফারেন্ট ছিলাম না। আই গ্র্যাজুয়েটেড ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। আমি বিজনেসে আমার আন্ডারগ্র্যাড কমপ্লিট করি with a major in marketing and finance. রাইট, It is back in 2016. And after that, ওটার পরে আমি জয়েন করি এমজিএইচ গ্রুপে। ওইখানে আমি লজিস্টিক্স ইন্ডাস্ট্রিতে জয়েন করি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আই হ্যাড নো আইডিয়া হোয়াট লজিস্টিক্স ইন্ডাস্ট্রি ওয়াজ। মানে জিনিসটা এরকম হয় যে আমি যখন জয়েন করি আমি জানি না যে আমাকে কন্টেনারের স্পেস বিক্রি করতে হবে। তো মার্কেটিং আর ফাইন্যান্স মেজর করে এসে হ্যাভিং দ্য ড্রিমস অফ ওয়ার্কিং ইন অ্যান এফএমসিজি, একটা ইউনিলিভার বা পিএনজি এরকম কোথায় আমি জব করব, ওইখান থেকে এসে আই জয়েন্ড এমজিএইচ গ্রুপ। বাট আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স. অসম, অসম। The best thing about working in that company is that it will take you to every details of your work, and it will রাইট, prepare you to know the every aspect 360 degree business টা আমি জানতে পারবো। সো অসম। এই জিনিসটা আমি যখন রিফ্লেক্ট করি, এখন আমি যখন রিফ্লেক্ট করতেছি যে এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট ছিল, বিকজ আই কুড ইউজ দিস স্কিল that helped me to get my ticket to Canada, to be অসম। very frank. So আমি যারা শুধু আন্ডারগ্র্যাড কমপ্লিট করে এসেছি, হ্যাভিং আ 3 years of experience in a particular line is imperative, is very important for you to get a skilled nomination বা skilled invitation to apply for Canada. So রাইট, এই যে এই ট্রিক, এটা it is recognized because at this moment Canada is looking for a lot of immigrants, a lot of immigrants. We will come on to those questions later. রাইট, So as we go on, let's see how we can রাইট, enjoy রাইট। this থ্যাংক ইউ সো discussion. মাচ Let's আসিফ। go তুমি for the তোমার questions. কোম্পানি বাংলাদেশে যেখানে তুমি কাজ করেছিলে, Mhm. নামটা আরেকবার একটু বলো এবং ডিউরেশনটা তোমার তোমার ক্ষেত্রে কতদিন ছিল? Okay, the company's name was MGH Group. ওকে। এবং MGH তুমি Group. কতদিন কাজ করেছিলে? আমি কোম্পানিতে জব করেছি 3 years 10 months. 3 ইয়ার্স 10 3 মান্থস। years and অসম। 10 months. হ্যাঁ, তো আমরা এখন একটু স্পেসিফিক কোয়েশ্চেন এর দিকে যাই। তো Sure. অডিয়েন্স সবার জন্য বলছি যে আমরা এখন থেকে যে লাইভ সেশন গুলো করব, লাইভের নাম্বারের পরে একটা ডট দিয়ে আমরা কোয়েশ্চেন নাম্বার দেব। যেমন এই মুহূর্তে আপনারা ফুটারের দিকে দেখতে পাচ্ছেন যে 38.1 দিয়ে আমরা প্রশ্নটা বলছি। এই ধারাবাহিকতা আমরা আমাদের ফিউচার ভিডিওতে আমরা কন্টিনিউ করব। যেখানে আপনি ১ম এ দেখবেন লাইভের সেশন নাম্বারটা এবং তারপরে কোয়েশ্চেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ওয়েবসাইট studyjobsusa.com, সেইখানে যাতে আমরা একটা নলেজ বেস তৈরি করতে পারি যে যার যত ধরনের যেকোনো ফিল্ডের যেকোনো ধরনের কোয়েশ্চেন দরকার, সে যাতে এই রেফারেন্স নাম্বার দিয়ে সেটা খুঁজে বের করতে পারে। কেমন? তো আসিফ, আমরা ১ম কোয়েশ্চেনে চলে যাচ্ছি। খুবই রিলেভেন্ট একটা কোয়েশ্চেন। তুমি পার্শিয়ালি অলরেডি উত্তর করেছো। তারপরও what Mhm. skills do you need to immigrate to Canada? Who can apply for skilled immigration? Right.
So the skills that are basically needed for Canada, Canadian government website every year publishes a particular skill sets. এই skill sets গুলাকে ওরা different NOC বলে। NOC. So a NOC wise, you have to have those skills, and আপনার যে জবের descriptions, it has to match. আপনার জব ডেসক্রিপশন গুলোকে ম্যাচ করতে হবে আপনার যে ওইখানকার প্রেসক্রাইব স্কিল সেটের সাথে। So there are a lot of skills. As for examples, we can see there are a lot of engineers, a lot of doctors. We can see a lot of physicians. তারপরে আমরা বিজনেস থেকে যদি চিন্তা করি, sales associates, bankers. So these are particular skills that are needed to immigrate to Canada. As for Right, right. example, আমি যেটা বলি বাংলাদেশে এখন পর্যন্ত যারা আমরা যে ধরনের ওয়ার্ক করছি, আমি এখানে আসার পরে দেখলাম যে similar kind of skill sets of people are needed over here to get the job done in Canada. And who can apply for skilled immigration? We can say that anyone who's above 18 years old and preferably below 30 years old. Preferably below 40 years old. I'm sorry, 40 years old. So they can apply for skilled immigration. And etar reason ta keno, why is it called skilled immigration? If we focus on that, it is said Right. that Canada is Canada যেটা করছে যখন নতুন কাউকে ক্যানাডাতে ইনভাইট করছে, they are making sure that whoever is coming in has got the skill set to have a good job over here, who can contribute better to the economy of Canada. So একটা সময় ছিল 1980s এ কানাডার ইকোনমি যদি ভালো ছিল তখন ওরা ইমিগ্রেন্ট নিয়ে আসতো, বাট সিন্স after that they don't care about the economy that much. They believe that it is the immigrants who will improve the economy. Currently Right. আমরা যদি এখন একটা স্ট্যাটিস্টিক্স দেখি, কানাডাতে there is 21 point out of the total population, there 21.9% are immigrants. So that's a striking number for any country. So, and the best thing, which is good for us, and 48% of these immigrants are coming from our neighboring country, India. So we share a lot of traits with them in types of our jobs, আমাদের জবের ক্ষেত্রে, আমাদের মেন্টালিটির ক্ষেত্রে. So it is very much easy for people like us to come to Canada and to apply the skills that we have gained in our country. Okay, awesome. Thank you so much. আমি একটু পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি। 38.2 why is Canada looking for immigrants? তুমি পার্শিয়ালি উত্তর দিয়ে ফেলেছো, তারপরও Yes. Yes. তুমি যদি চাও, এখন তুমি একটা বোধহয় ওয়েবসাইট দেখাতে যাচ্ছিলে। Is it the time we want to show that or later? I think it's better we go for the later one when we Okay. will cover যে কারা এটার জন্য এলিজিবল হবে বা কিভাবে হবে। Okay, good. তো তুমি অলরেডি এটা উত্তর করে ফেলেছো। আমরা পরের কোয়েশ্চেনে যাই। What type of skilled workers are needed in Canada? তুমি যদি স্পেসিফিক কয়েকটা তুমি বলেছো, বাট এটা পুরা লিস্ট আমরা কোথায় পাবো? Skilled workers in Canada যাদেরকে needed, it is very simple. It is already this is a very আপনারা সবসময় Canadian government এর একটা ওয়েবসাইট আছে, canada.gov বা canada.ca. ওই ওয়েবসাইটে গেলে you will definitely find, or even if you Google যে what are the skill required for Canada at this moment, it will automatically take you to the first বা second option, যেটা ওইটা canada.ca এর ওয়েবসাইটেই থাকবে। এবং you can always find NOC লিখতে হবে যে NOC ফর কানাডা ইমিগ্রেশন, এটা দিয়ে আপনি আপনার যে জব টাইটেল এটা আপনি টাইপ করতে পারেন, এবং এটা টাইপ করলে আপনাকে ওই পার্টিকুলার NOCটা দিয়ে দিবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি আমার কথা বলি, আই ওয়ার্ক অ্যাজ আ লজিস্টিক্স ম্যানেজার। সো শিপিং লাইন লজিস্টিক্স ম্যানেজারের NOCটা ছিল 0731। সো 0731, দিস ইজ দ্য পার্টিকুলার NOC। তো এই NOCটা দিয়ে আমি ওই ওয়েবসাইটে, কানাডার গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আই ক্যান সি অল দ্য ডেসক্রিপশনস, এবং তখন আমি নিজে অ্যানালাইজ করে ফেলতে পারবো যে আমার জবগুলা বা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি এই পার্টিকুলার রোলগুলাকে ফিট করে নাকি। রাইট। এছাড়া যেটা আমি বললাম যে কি ধরনের কারা কোন স্কিলড ওয়ার্কার্স, আমি এখন একটা কথা বলি, কানাডাতে দেয়ার অলমোস্ট ফেডারেল লেভেলে এটাকে দুইটা ভাগ আছে। একটা ফেডারেল স্কিলড ওয়ার্কার্স FSW, একটা হলো ফেডারেল স্কিলড ট্রেডার্স। ফেডারেল স্কিলড ট্রেডার্স, রাইট। তো যেটা হচ্ছে যে FSW তে এখানে যেটা হলো যে উই সি দিস দেয়ার আর লট অফ white collar jobs, as for example sales associates, as for example a doctor, as for example a lawyer.
So these are working for federal skilled workers, whereas the federal skilled traders FST যেটা ওইখানে আমরা দেখি who are vocationally কিছু trained, who is an electrician বা ধরেন কেউ একজন হ্যাঁ শেফ শেফ। সো এটা নিয়ে যারা কাজ করে আসছে, এন্ড ডেফিনেটলি আপনার প্রত্যেকটা প্রফেশন আপনি চাইলেই এসে এখানে স্কিল মাইগ্রেশনে কাজ করতে পারবেন না। অ্যাজ ফর এক্সাম্পল আ ফার্মাসিস্ট or a doctor, you have, or a lawyer, you have to come and get a certification first in Canada to work in that particular field. Exactly. So the best idea is to go to the website, get the list, and evaluate yourself. Absolutely. থ্যাংক ইউ। আমরা একটু পরে কোয়েশ্চেনে চলে যাই। অ্যাকচুয়ালি আমরা কোয়েশ্চেন যে কমেন্টের মধ্যে কোয়েশ্চেনগুলো পাচ্ছি সেগুলো আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করব। আমরা একটু কুইকলি কোয়েশ্চেনগুলো গো থ্রু করি। এক্সপ্রেস এন্ট্রি নিয়ে একটু সংক্ষেপে বলো। Okay. Express entry is a pool that Canada started. The Canadian government started. Express entry তে যেটা হচ্ছে যে আগে it used to take around a lot of time. আপনার আমি এক্সাম্পল দিই, আমার বোন যখন ফার্স্ট কানাডাতে মুভ করে, she did not come through express entry. ও অ্যাপ্লাই করে রেখেছে, and when there was a need for her profession, তখন she got the call. But in express entry, they have made it into a particular point-based system, যেটাতে আপনি যদি কোয়ালিফাই করেন after getting a particular human factor, আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক স্কিল, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলোর উপর একটা পয়েন্ট বেসড, রাইট? সো এটার উপরে ডিপেন্ড করে আপনাকে একটা পয়েন্ট দিবে, এবং এভরি মান্থ, অর ইট ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশনস, এভরি 15 days অর এভরি মান্থ গভর্নমেন্ট একটি ড্র করে। সো এই ড্রটা হলো যারা, এটাকে আমরা একটা পুল বলি, এক্সপ্রেস এন্ট্রি পুল বলি। ওয়েন ইউ হ্যাভ আ প্রোফাইল, আপনি সবকিছু আপডেট করলেন, আপনি এন্টার করলেন, ইউ এন্টার দ্য পুল। সো ডকুমেন্টস আপনাকে এভরি মান্থ একটা ড্র হয় যে হোয়াট ইজ দি থ্রেশহোল্ড, একটা পয়েন্ট ওরা নির্বাচিত করে বা বের করে যে এই পয়েন্টের উপরে যারা আছে, আই উইল কল দেম ফর ইমিগ্রেশন। দ্যাট ইজ দি ভেরি ফার্স্ট স্টেপ। I'll call them for immigration. That is the very first step for the immigration procedure. But express entry pool এ ঢুকতে হলে আপনাকে একটা প্রোফাইল খুলতে হবে, and there are a lot of fields যেটাকে আপনাকে fill up করতে হবে। As for example, আপনার যদি আমাদের ডিগ্রি যদি বাংলাদেশের হয়, ওই ডিগ্রিটাকে ফার্স্টলি আমাকে এটা কনভার্ট করে নিতে হবে যে how is it being treated or how is it being recognized in Canada, equivalent, how it is equivalent to Canada. WES, World Education Service দিয়ে এটা ইভালুয়েট করা যেতে পারে। আপনি এটা হয়তো বা প্রেডিক্ট করতে পারবেন না, বিকজ আপনি, আই হ্যাভ সিন যে সেম পার্টিকুলার ট্রান্সক্রিপ্ট WES কে পাঠানো হয়েছে, বা ITA কে, আরেকটু জানি কি WES কে পাঠানো হয়েছে, WES ছাড়াও আরো 11টা ইনস্টিটিউট আছে, মোস্ট পপুলার, WES is the most popular, পাঠানো হয়েছে, and I see that, you know, same transcript having two different results. Right, হ্যাঁ। Someone is recognized as a 4-year bachelor's degree, someone is recognized as a 3 years bachelor's degree. So আমি যদি বলি, in this case আপনি বলতে পারছেন না যে WES এ আপনাকে কোনভাবে রেকগনিশন দেওয়া হবে। So get your WES equivalency done first. Even if it is for masters, go for it. আমি এমনও দেখেছি অনেক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স তার MBA করেছে, but it is recognized as another bachelor's degree. Okay. So there are 2 bachelor's degree now. The previous one, that the original bachelor's degree, and your MBA counted as a bachelor's degree. So don't be disheartened about the university. It is totally depending on the evaluation system. হ্যাঁ, ভ্যালুয়েশন সিস্টেমটা আমি আমার যেটুকু বেস্ট কেস, it happens on আপনি কোন কোর্সেস কভার করেছেন, আপনি কোন লেভেলের কোর্স কভার করেছেন, ওইটার উপরে ওরা অ্যানালাইজ করে আপনাকে বলে আপনার ইকুইভ্যালেন্সিটা কি রকম হচ্ছে। This is one thing, WS. The other thing is your IELTS. That is very important. আমাদের জন্য আমি IELTS ই বলছি, কারণ that is the most accessible for Bangladesh. Right. তো IELTS is very important. আপনি হয়তোবা আপনার স্কিলটাকে অ্যানালাইজ করে আপনি পয়েন্টস দিতে পারেন যে আচ্ছা আমি এক্সপেক্টেড গ্রেডস এত পাবো, যেমন আমরা আগে করতাম যে পরীক্ষার সময় আমি এক্সপেকটেশনস দিয়ে দিতে পারি, বাট অ্যাকচুয়ালি পরেরটা পরীক্ষা দেওয়ার পরে আমরা বুঝতাম যে আসলে কি হতো, আমারটা খারাপই হতো সবসময়। সো এনিওয়েজ, সো IELTS এ যেটা হচ্ছে, আপনি এক্সপেকটেশন দিয়ে একটা পয়েন্টস অ্যাভারেজ করতে পারেন, বাট ইট ইজ অলওয়েজ বেটার টু get your IELTS done, because with the IELTS you have IELTS এর দুইটা ভার্সন আছে, একটা একাডেমিক, একটা জেনারেল ট্রেনিং। সো লেটস গো ফর দ্য জেনারেল। এখানে জেনারেল ট্রেনিংটা লাগবে ফর ইমিগ্রেশন, জেনারেল ট্রেনিং, রাইট? সো জেনারেল ট্রেনিংটা দিয়ে আপনি হ্যাভিং আ গুড ব্যান্ড,
এখানে আমি ব্যান্ডটাও একটু দেখাবো একটা পয়েন্টে গিয়ে যে সিএলবি কোনটা, আইএলটিএস এর কোনটা। হ্যাঁ, তুমি আসলে আমি অডিয়েন্সের জন্য বলি, আসিফ আসলে খুবই সুন্দর একটা ডকুমেন্ট আমাদের একটু পরে দেখাবে। ওইখানে আমাদের পুরা কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু সামারাইজ করি যে এক্সপ্রেস এন্ট্রিতে তুমি আর যদি কিছু এড করতে চাও, কারণ আমরা পরের পয়েন্টে যাবো সেখানে আরো। So, আমি যেটা বলছিলাম যে এক্সপ্রেস এন্ট্রিটা ইজ একটা সিস্টেম যেখানে আপনি পয়েন্টস ম্যাচ করতে পারবেন, and if রাইট, you surpass that points you will get a call for the call, and the meaning itself is in the name, it's express entry. রাইট, ইয়েস। The whole process will take you around, on average, 7 to 8 months. ওয়াও! So রিয়েলি that's রিয়েলি really ফাস্ট। fast. That's really fast. অসাম। তো আমরা আরেকটু এটার সঙ্গে একটা লেজ লাগানোর পরের প্রশ্নে যাই যে, "ডু আই ইমিডিয়েটলি গেট পার্মানেন্ট রেসিডেন্সি ইফ আই গো থ্রু এক্সপ্রেস এন্ট্রি?" অ্যাবসোলিউটলি। আপনি যখন এখানে ল্যান্ড করবেন অ্যাজ অ্যান এক্সপ্রেস এন্ট্রি, আপনার যে লাস্ট ডকুমেন্টটা আপনি পাবেন, দ্যাট ইজ COPR, দ্যাট ইজ দি কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি। সো ওই ডকুমেন্টটা নিয়ে আপনি যখন কানাডাতে ল্যান্ড করবেন, ওই ল্যান্ডে আপনার ইমিগ্রেশন অফিসার উইল সাইন দ্যাট পেপার ফর ইউ, দ্যাটস ইয়োর ল্যান্ডিং পেপার, অ্যান্ড দিস উইল ওয়ার্ক অ্যাজ আ পার্মানেন্ট রেসিডেন্স কার্ড for you until you get the original permanent initial first permanent resident card. So রাইট। within 7 to 8 months, if you make it through express entry, and if you have good points even earlier, you land at Canada as a permanent resident. অসাম। যারা ১৫ মিনিট পরে এখন আমাদের সঙ্গে জয়েন করেছেন, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। একটু ক্লারিফাই করে দিচ্ছি। আজকের টকটা পড়তে আসায় কানাডায় স্টুডেন্ট ভিসায় আসার উপরে না, বরং অনেকটা ফোকাস যে আমরা এখানে স্কিলড মাইগ্রেশন নিয়ে যদি কানাডায় আসতে চাই সেটার উপরে। তো আপনার ডেফিনিটলি ভিডিওটা শেয়ার করতে থাকেন এবং আপনার ফ্রেন্ড যাদেরকে আপনি চান যে ইনফরমেশনটা জানাতে এবং যারা উপকৃত হবেন বলে আপনি মনে করেন, তাদেরকে ডেফিনিটলি এই পোস্টের নিচে ট্যাগ করতে থাকুন। তো আমরা পরের কোয়েশ্চেনে একটু যাচ্ছি আসিফ। থ্যাংক ইউ সো মাচ। 38.6 ইস "হোয়াট বেনিফিটস ডু আই হ্যাভ ইফ আই অ্যাম আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ক্যানাডা?" আমার মনে হয় এই কোয়েশ্চেনটাই সবার মনে আসে এবং এইটাই Right. সবার শুরুতে আসে। তো তুমি Right. একটু বিস্তারিত বলো। So if you become a permanent resident of Canada, তো first thing যেটা আমরা জানি that আপনার স্টেটাসটা কি? আমি এটা নিয়ে আগে শুরু করি। What is your status if you're a permanent resident of Canada? The status is very simple. You can work in Canada anywhere you want if you move as a permanent resident, and not through a provisional nominee program. If you রাইট, move through a federal program, you can work anywhere in Canada you want. আপনার কোনো প্রবলেম হবে না। দ্যাটস দ্য ফার্স্ট থিং। আমরা যেটা সবসময় ওয়ারিড থাকি, আমি কি সবখানে কাজ করতে পারবো নাকি, আমি কি মুভ করতে পারবো নাকি? ইয়েস ইউ ক্যান, ইফ ইউ আর গোয়িং থ্রু ফেডারেল স্কিল্ড ওয়ার্কার্স ইউ ক্যান, বাট ইফ ইউ আর গোয়িং থ্রু আ নমিনি প্রোগ্রাম, একটা প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, কানাডাতে ডিফারেন্ট প্রভিন্স আছে, অ্যালবার্টা, কিবেক। আসিফ আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করি। ওইটা আমাদের 38 পয়েন্ট আমরা জাস্ট ওর ২ নেক্সট পয়েন্ট কোয়েশ্চেন পরে আছে, আমরা রাইট? আলাদা একটা টপিক রেখেছি। ওকে, ওকে, PNP ওকে। এর উপরে। হ্যাঁ, সো তুমি আরেকটা যেটা আমাদের বেনিফিট আছে ফর বিং আ পার্মানেন্ট রেসিডেন্ট ইজ you are enjoying all the facilities that a citizen enjoys in Canada, uh, but you don't have the voting rights. রাইট। You don't have the ভোট passport. দেওয়া এবং হ্যাঁ, হচ্ছে ভোটে দাঁড়ানো। ভোটে দাঁড়ানো, and আপনার পাসপোর্ট নাই। সো রাইট, আরেকটা যেটা বেনিফিট যেটা হচ্ছে কানাডাতে সবাই মুভ করতে চায় is for the health system, রাইট, child care benefits that is given, and social employment, social insurance যেটা আমরা বলি, if you are employed and due to some uncertain you are not employed anymore, আপনি এখানে ভাতা পাবেন। So there are a lot of, মানে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মুভ করার যা যা বেনিফিটস আপনি এক্সপেক্ট করতে পারেন, এক্সপেক্ট এক্সাক্টলি করছেন, এবং you will কানাডার get it হেলথ in কেয়ার Canada. সিস্টেম Right. এটা অবিশ্বাস্য রকমের ভালো। আমি আমার আমেরিকান মানে হচ্ছে আমেরিকায় জন্মগ্রহণকারী আমেরিকান অনেক ফ্রেন্ডের সঙ্গে গল্প প্রসঙ্গে কানাডার হেলথ কেয়ার সিস্টেম সম্পর্কে বলেছি। অ্যান্ড Mhm. দে সেড দ্যাট ইজ ইম্পসিবল, যে এটা যে হতে পারে। আমেরিকার হেলথ কেয়ার সিস্টেম আসলে এটা নিয়ে মানে আমরা বাইরে থেকে মনে করি হ্যাঁ, এদের সিস্টেমটা অনেক উন্নত, কিন্তু এদের সিস্টেমটা খুব এক্সপেনসিভ। যে আপনাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দেবে, কিন্তু আপনি থ্রু আউট ইউর লাইফ ইউ উইল বি রিসিভিং দ্য বিলস। তো এই জিনিসটা আনলেস আপনার মেডিকেয়ার বা মেডিকেইড থাকে, আনলেস আপনার খুব ভালো ইন্সুরেন্স থাকে, টিপিক্যালি ইউএসএ তে হেলথ কেয়ার সিস্টেম খুবই এক্সপেনসিভ। Hmm. কানাডায় হেলথ কেয়ার সিস্টেম আসলে মানে আ খুবই ভালো। এটা আমার মনে হয় না ওয়ার্লডে আর কোন দেশে এই কানাডার মতো এত ভালো সিস্টেম আছে কিনা ইন টার্মস অফ এক্সপেন্স অ্যান্ড এভরিথিং। সম্ভবত অস্ট্রেলিয়ার সিস্টেমটাও খুব ভালো। বাট কানাডার
হেলথ কেয়ারের কথা সবার আগে চলে আসে। এটা মাথায় Right, রাখতে হবে। right. And আরেকটা যেটা আমি বলি, in terms of education for your children, everything is covered for your children at till the age of 18. 18 পর্যন্ত আপনার বাচ্চাদের everything will be covered by the government. And at the same time, আপনি যখন as a permanent resident you're working, আপনি আপনি আপনার ইউনিভার্সিটি লেভেলে বা আপনি একটি পোস্ট গ্রাড করতে চান, you will be treated as a local student. So this is a very big opportunity for us because in রাইট, আমরা জানি যে different universities যারা রিসার্চ করেছেন, there is a different band for international students in terms of tuition fee and other expenses. But if you are a local student, if you're treated as a local student, or খুবই ভালো আপনি যদি একই প্রভিন্সের মধ্যে থাকেন, you will get substantial amount of subsidy and discount on that. So this is one thing that also is very bright for a migration at this moment to Canada. রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা একটু পরের কোয়েশ্চেনে যাই। 38.7 হচ্ছে স্টেইং এর ব্যাপারে যে আমি ওয়ান্স আই অ্যাম আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ক্যানাডা, ডু আই হ্যাভ টু স্টে ইন ক্যানাডা? মানে ব্যাপারটা এমন কিনা যে আমি আসলাম, এসে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আমি চাইলে কি দেশে ফেরত চলে আসতে পারবো? আবার মানে স্ট্যাটাসটা মেইনটেইন করা নাকি আমাকে থাকতেই হবে? ওকে, আপনি যখন আপনার একটা পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, দিস ইজ ভ্যালিড ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। 5 বছরের জন্য আপনার পার্মানেন্ট রেসিডেন্সিটা ভ্যালিড। এই 5 বছরের মধ্যে কন্টিনিউয়াসলি না, ব্রেক করে করে আপনাকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স থাকতে হবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স থাকতে হবে টু গেট এ রিনিউয়াল অফ দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। রাইট, সো 2 ইয়ার্সের যতগুলো দিন থাকে ওরা দিন হিসাবে কাউন্ট করে, নট অ্যাজ ইয়ার্স। প্রত্যেকটা দিন হিসেবে 2 ইয়ার্স আপনাকে দেখাতে হবে আপনি ক্যানাডাতে ছিলেন। ইউ হ্যাভ টু স্টে ইন ক্যানাডা ওই 2 বছরটা টু গেট দ্য রিনিউয়াল। রাইট, বাট টু গেট দ্য সিটিজেনশিপ আপনাকে এটাকে 3 বছর করতে হবে। এক্স্যাক্টলি। তো এটাকে 3 বছর করতে হবে। সো দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ। এবং স্ট্যান্ডার্ড প্রসিডিওর ম্যাক্সিমাম লোকজন যেটা করে তারা আসলে এই টাইমটা কাজে লাগাতে চায় ক্যানাডার মধ্যে থেকেই। অ্যাজ সুন তাদের সবার টার্গেট থাকে যত দ্রুত সম্ভব পাসপোর্টটা পাওয়া। রাইট, রাইট। পাসপোর্টটা পাওয়া। তারপরে ইট ইজ আপন ইউ whether you want to stay, whether you want to contribute or you want to go back. এক্স্যাক্টলি। তো পিআর খুব ভালো। পিআর হচ্ছে ১ম ধাপ। পাসপোর্টে কিছু বাড়তি পাওয়ার থাকে। এটা আমরা মাঝে মধ্যে চিন্তায় আনি না। সেটা হচ্ছে কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সিটিজেনশিপ থাকলে আপনি চাইলে কিন্তু কোনো কারণে যদি আপনি চান যে অন্য একটা দেশে আপনি সিটিজেন হতে চান, সেই ক্ষেত্রে এইটা আপনাকে হেল্প করতে পারে। যদি কোনো কারণে আপনি চান। এটা হতে পারে বিজনেস রিলেটেড, এটা হতে পারে অন্য যেকোনো কারণ। যেমন ইউএসএ খুব ভালো দেশ, কিন্তু ইউএসএ সবসময় ট্যাক্সের জন্য ইউএসএ খুবই খারাপ একটা দেশ। রাইট, রাইট। একটা একটা ডক্টর হয়তো $1 মিলিয়ন মেক করে, কিন্তু কথা হচ্ছে যে তুমি পকেটে কত আনো? পকেটে হচ্ছে সে বড় জোর হচ্ছে ৭০০,০০০ বা ৬৫০,০০০ আনে। প্রচুর ট্যাক্স দিতে হয়। বলা হয়ে থাকে যে আমেরিকায় জন্মে ট্যাক্স, মৃত্যুতেও ট্যাক্স। যে আমার ফিউনারাল ওইটাও আমাকে আমার মানে টাকা রেখে যেতে হবে। মানে খুবই এক্সপেন্সিভ ইউএসএ। এনিওয়ে, সো দ্যাট ইজ দ্য হোল থিং যে আপনাদেরকে ২ বছর থাকতে হবে রিনিউয়ালের জন্য, ৩ বছর থাকতে হবে পাসপোর্ট পাওয়ার জন্য। ৮ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি আসিফ। জি। What are my options if I can't get an express entry? Okay, if you can't get an express entry, আপনার express entry আমি যেটা বললাম, there are different fields in express entry. There is the federal skilled workers, there are federal skilled traders, তারপরে আপনার আছে provincial nominee program, PNP. So these are all parts of express entry. এখন যেটা হয়, আপনি যদি express entry না পান, there are options. You can enter Canada as an international student. Right. তারপর আপনি পড়াশোনা শেষ করে ইউ গেট আ জব, আর ইউ গেট আ জব অফার। ওইটা করে আপনি এক্সপ্রেস এন্ট্রি পুলে ঢুকতে হবে। ইদার ওয়েজ আপনাকে এক্সপ্রেস এন্ট্রি পুলে ঢুকতে হবে। আরেকটা যেটা অপশন আছে সেটা হলো ইউ ক্যান কাম হিয়ার অ্যাজ আ রেফিউজি। বাট এটা আমি বাংলাদেশ থেকে ওইরকম কাউকে রেফিউজি হিসেবে ক্যানাডাতে ঢুকতে দেখছি না, বিকজ মেজরিটি পোর্শন ফ্রম দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর কামিং অ্যাজ আ স্কিল ট্রেডার্স। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং এটা অনেক জটিল একটা প্রসেস। অনেক রাইট, জটিল। রেফিউজি হিসেবে আসছে। কেস প্রমাণ করতে হয়। তারপরে It takes a lot of time. ইয়েস, It takes a lot of time. টাইম এবং সোজা কথায় বলতে গেলে সবচেয়ে খারাপ যে জিনিসটা প্রচুর মিথ্যা। অনেক ক্ষেত্রে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। অনেক ক্ষেত্রে নিতে হয়। হ্যাঁ, এটা আসলে ফেয়ার না। এটা আরেকটা যেটা আছে, you can come here as an investor. রাইট। হ্যাঁ। Right. You can come here as an investor
ইন বিজনেস, আপনি এখানে একটা বিজনেস সেট আপ করবেন। সো দ্যাট এটার জন্য আমরা কথা বলতে পারি যে আপনার ইউ নিড অ্যান ইনভেস্টর যে কিনা আপনাকে এখানে সাপোর্ট দিবে। সো কাম টুগেদার, ইউ কাম অ্যান্ড ইনভেস্ট ইন ক্যানাডা, ইউ হ্যাভ আ স্টার্ট আপ, দেন রাইট, ইউ ক্যান মুভ ইন হিয়ার as a as a PR. So রাইট, there are a lot of options. There are a lot of options, but the most suitable one is express entry. কিভাবে জানি some way somewhat we see that everything is brought by the government to express entry. সবকিছু express entry সাথে ultimately গিয়ে লিংক হয়ে যায়। রাইট, So রাইট। this is one thing that we see. So there are a lot of options to come into Canada, অসম। but আচ্ছা, আমরা পিএনপির দিকে একটু যাই। পিএনপি নিয়ে right. তুমি কয়েকবার কথা বলেছিল। দ্য প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম এটা নিয়ে একটু বলো। আচ্ছা, প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম হলো মাঝে মধ্যে আমরা দেখি যে আমার যে পার্টিকুলার স্কিল সেট বা আমার যে পার্টিকুলার এজ, if my age is around 30 or 40, আমি যদি দেখি আমার পয়েন্টটা অনেক কম আসতেছে আমার হিউম্যান ফ্যাক্টরে, so what we see that we encourage, মানে আমরা দেখি যে people are encouraged to reach out to different provinces, Quebec, Vancouver, British Columbia, রাইট, Alberta. So these are different provinces in Canada, Saskatchewan, এবং এক একটা প্রভিন্সের immigration is done in two ways. One is done by the federal level, one is done by the provincial level, but they are all linked. So the provincial government has they issue a particular skill sets every month or every 2 months. That is totally up to them. ওরা কখন একটা স্কিল সেট যে আমার এই এনওসির লোক লাগবে আমার প্রভিন্সের জন্য। সো যেমন ছিল যে আমি যদি লজিস্টিক্স এর কথা বলি, অ্যালবার্টা এসে বলতেছে বা আপনার ব্রিটিশ কলাম্বিয়া বলতেছে যে আমার এইবারের আমি ডিসাইড করছি নেক্সট 1 to 2 months আমি এনওসি 0731 এর লোকদেরকে আমি প্রেফারেন্স দিব। রাইট, সো দেন হোয়াট হ্যাপেন্স, আপনার যদি পার্টিকুলার এনওসি বা স্কিল সেটটা থাকে, আপনি আপনার এক্সপিরিয়েন্স নেই, ইউ উইল রিচ আউট টু দ্যাট প্রভিন্স ইন ইটসেলফ। ওই প্রভিন্সকে আপনাকে রিচ আউট করতে হবে, এন্ড ইটস অল ইন গুগল। আপনি জাস্ট গুগল করলে ইট ইজ সো ইজি, ইট ইজ সো রাইট, লেমেন হ্যাঁ, যে আপনি গুগল করলে আপনাকে এটা নিয়ে যাবে যে কোন পার্টিকুলার ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। সো রাইট, রাইট, ওইখানে যদি চলে যান তখন আপনি ইউ উইল অ্যাপ্লাই ফর আ প্রভিনশিয়াল নমিনেশন টু দ্যাট প্রভিন্স। ওকে, ওইটা যখন হচ্ছে অ্যান্ড ইউ গেট ওয়ান, কিছু ক্ষেত্রে আপনার স্কিলটা এতটাই স্ট্রং যে আপনাকে নমিনেশন দিয়ে দিতে পারে। আবার কিছু ক্ষেত্রে, নট অল প্রভিন্সেস, কিছু ক্ষেত্রে কিছু প্রভিন্স আপনার অলরেডি একটা জব অফার খুঁজে, দ্যাট ইউ হ্যাভ আ জব অফার ইন ক্যানাডা, আপনার একটা জব আছে ক্যানাডাতে অ্যান্ড ইউ ওয়ান্ট টু মুভ নাও। সো এটা হওয়ার পরে নমিনেশনের ডিসিশন আসার পরে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে একটা প্রোফাইল খুলবেন। এক্সপ্রেস এন্ট্রিতে একটা প্রোফাইল খোলার পরে ইউ উইল ওভার দেয়ার আপনি স্টেপ বাই স্টেপ যখন ফিল আপ করবেন তখন আপনি বলবেন যে ইয়েস আই হ্যাভ আ প্রভিনশিয়াল নমিনেশন, ওইটা আপনি ইয়েস বলবেন। দেন দি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট উইল চেক উইথ দি প্রভিনশিয়াল গভর্নমেন্ট অ্যান্ড রাইট, দে উইল ভ্যালিডেট ইট। যখন ভ্যালিডেট হয়ে যাবে তখন আপনি একটা বিরাট বড়, ইউজুয়ালি পিএনপি সমাজে আমরা যে এক্সপ্রেস যে পয়েন্টটা বলি, একটা হিউজ জাম্প পাওয়া যায় when you get রাইট, a রাইট, provincial nomination program. হ্যাঁ, হ্যাঁ, So that is basically what provincial nominee program is. Another thing about provincial nominee program, এক একটা প্রভিন্সের এক একটা রুলস থাকে যে some province have, you have to come and work there for at least 2 to 3 years. আপনাকে ওই স্টেটে থাকতে হবে, যেটা ফেডারেল স্কিলডে আপনার এই লিমিটেশনটা নাই, ইউ ক্যান ওয়ার্ক এনিওয়ার ইউ ওয়ান্ট। বাট এই প্রভিন্সেতে আপনাকে you have to be a resident of that particular province, কারণ রাইট, এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটাই হচ্ছে ওই প্রভিন্সকে ইকোনমিটাকে বাড়ানোর জন্য, ওই প্রভিন্সের জনবলটাকে বাড়ানোর জন্য। এক্সাক্টলি। তো একটা চ্যালেঞ্জ আমাদের মাথায় রাখতে হবে। এই প্রভিন্সটা কিন্তু আ খুব বড় সিটিতে যে ডাইভার্সিটি আমি পাই, ফ্যাসিলিটি পাই, প্রভিন্সে কিন্তু একটু লিমিটেশন থাকতে পারে। একটা লিমিটেশন হচ্ছে অনেক ক্ষেত্রে এরা একটু রিমোট হয়। আবার অনেক ক্ষেত্রে আরেকটা ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে যে এটা যদি ফ্রেঞ্চ মেজর প্রভিন্স হয় সেই ক্ষেত্রে এটা আরেকটা ইস্যু। তো এনিওয়ে বাট এই যে টাইমটা ইনভেস্ট আমি করছি এই টাইমটা আসলে কাজে আসে। সো এটাও আমি আমি আরেকটা কথা বলি, আসলে আমি যেটা বললেন যে অ্যাবাউট ল্যাঙ্গুয়েজের কথা, আমি যদি কিবেকের কথা বলি, মন্ট্রিয়াল, ওইখানে যে প্রভিনশিয়াল নমিনেশন প্রোগ্রাম, ওইখানে ইউ হ্যাভ টু হ্যাভ ফ্রেঞ্চ, আপনাকে ফ্রেঞ্চ জানতে হবে। বিকজ রাইট, রাইট, ওইখানে অলমোস্ট ওইখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি ফ্রেঞ্চ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ রাইট, ইংলিশ। রাইট, রাইট। আচ্ছা আদারওয়াইজ আসিফ, অন্য জায়গায় ইটস প্রচুর ইংলিশ। মানুষ ভয় পায়। আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি। শিওর। মানে সে মানে সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ শেখা এইটা
অসম্ভব না। যারা কোরিয়ায় পড়তে যায়, আমি অবাক হয়ে গেছি যে আমার ছোট ভাইরা বেশ কয়েকজনকে আমি চিনি কোরিয়া থেকে লেখাপড়া করে ইউএসএ তে আসছে। এত সুন্দর কোরিয়ান বলে। তো আমার কথা হচ্ছে প্রবাবলি আমরা কখনো ট্রাই করি নাই নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখার। প্রবাবলি আমরা ওইখানে যাইনি। কিন্তু আমার মনে হয় এটা অতটা ভীতিকর না। হয়তো ওই প্রভিন্স এর মধ্যে থাকলে সারাক্ষণ ওই লোকদের সাথে কথা বললে হয়তো খুব দ্রুত এটা শেখা লাইক যারা জার্মানিতে বসবাস করে, যারা চায়নায় পড়তে যায়, তারা অনেকেই কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলে। তো যদি শেখার মেন্টালিটি থাকে যে আমি এইখানে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারটা বিল্ড করতে চাই এবং আমি শিখতে চাই। তো আমার মনে হয় এটা আসলে খুব বেশি কঠিন না। একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা। হ্যাঁ, ইভেন আমাদের বাংলাদেশে there are a lot of institutes যারা এটা নিয়ে রাইট। স্পেশালাইজ। হ্যাঁ। ইফ ইউ জার্মানির জন্য আমরা জার্মান শেখার জন্য there is Goethe. রাইট। Goethe Institute আছে। For French there is Alliance Francaise. So রাইট। there are a lot of institutes যেখানে আমরা কোর্সেস নিতে পারি। But I believe যে it is true that আপনি এখানে শিখবেন, but the রাইট। real learning you will it get is after doable, that. doable আরেকটা কথা বলি, যত আর্লি এইজে মানুষ আসে তাদের শেখাটা তত ইজি হয়। easier হয়। এক্সাক্টলি easier হ্যাঁ। হয়। এখন there are different apps ও আছে, যেমন Duolingo একটা অ্যাপ আছে। ইয়েস হ্যাঁ। It is Duolingo and I have tried it and it's very আমি কি বলবো user friendly একটা অ্যাপ রাইট and হ্যাঁ। এটা intrigue করবে আপনাকে আরো শেখার জন্য। So you will এক্সাক্টলি। সো go ইট ইস through a ফান এবং learning. হচ্ছে কি আরেকটা কথা বলি যে জবের ক্ষেত্রে ফ্রেঞ্চ জানাটা হিউজ একটা বেনিফিট কানাডায়। Absolutely. হ্যাঁ। আহ, এবং আমরা আমেরিকার কথাটা বলি। আমেরিকায় আ স্প্যানিশ জানাটা বিশাল একটা বেনিফিট দেয়। পার্টিকুলারলি যদি তুমি সাউথ এর দিকে যাও। হ্যাঁ, লাইক হ্যাঁ। এল প্যাসো, ফ্লোরিডা প্রচুর স্টেট আছে যেখানে স্প্যানিশ খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। হুম। রাইট? Even আমি বলবো Chinese. Chinese is also prevalently used in Canada. আমি জানতাম না। Mandarin or Cantonese. আচ্ছা, Especially আমি যদি বলি, আপনি যদি কানাডাকে ধরেন, Vancouver, if we say the West, that is আচ্ছা, the closest you're sharing the border with China. আচ্ছা। আমরা Orient Far East এর সাথে আমরা border share করি। So in Vancouver, in British Columbia, রাইট। এইসব এই বেল্টে they look for a lot of Chinese. ইয়েস। There are a lot of Chinese farms, যারা Chinese organizations যারা Chinese এক্সাক্টলি। prefer করে। হ্যাঁ। এবং ক্যালিফোর্নিয়া যেহেতু হচ্ছে ইউএস এর ওয়েস্টে, চায়না থেকে কাছে। তো হুম, ক্যালিফোর্নিয়ার ফার্মিং, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এইগুলোর পেছনে চাইনিজ ইমিগ্রেন্টদের বিশাল একটা রোল ছিল আ অতীতে। তো ওইখানেও প্রচুর চাইনিজ কলোনি দেখা যায়। হুম, তো আমরা একটু গ্র্যাজুয়ালি পরের কোয়েশ্চেনের দিকে আসি। সেটা হচ্ছে ১০ নং প্রশ্ন। ১০ এবং ১১ হচ্ছে ফ্যামিলি মেম্বার রিলেটেড। হাউ হুম। মেনি ফ্যামিলি মেম্বারস ক্যান আই টেক উইথ মি? You can take everyone in your family member. But এখানে আমি ফ্যামিলিটা বলছি, which is easier. You, your spouse, or common partner-in-law, and your children. That's the রাইট। first family members we are looking at. Only one spouse, right? That's up to you. No, polygamy. That's up to you. Only one spouse. So জিনিসটা হলো যে the government want to see that আপনি যখন initially move করবেন, you have to show a particular ফান্ডিং, আপনার কি অত পরিমাণের ফান্ডিং আছে নাকি রাইট। ইনিশিয়াল লেভেলে এসে আপনাকে এখানে সাস্টেইন করার জন্য। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি কিন্তু এসে এখানে বেকার ভাতায় ইউ ক্যানট অ্যাপ্লাই ফর বেকার ভাতা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, রাইট। রাইট? বিকজ আপনাকে বেকার ভাতা হইতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ প্রিভিয়াস রেকর্ড অফ এমপ্লয়মেন্ট, ৩ মাস বা ৪ মাস একটা রাইট। পার্টিকুলার বেকার হচ্ছে যে আগে জব ছিল এখন জব নাই। আর ছিল, এখন যদি নাই। কখনো না ওটা বেকার ভাতা না, ওটাকে বলে ফকির ভাতা। Wait. So you can apply for that. So রাইট। এছাড়া আপনি কিন্তু পারবেন না। So you have to show যে আপনার ফ্যামিলি মেম্বারকে রান করার জন্য you must have sufficient balance. আমি যখন অ্যাপ্লাই করি আমি বলি I had to show a bank balance of 10,000, minimum of 10,000 Canadian dollar. রাইট। 10,000 Canadian এই dollar আমার ব্যাংকে। নাম্বারগুলো নিয়ে আমরা এই স্পেসিফিক নাম্বার নিয়ে একটু পরে আসবো। Sure. কারণ ওইগুলো আমাদের নোট করতে হবে। আচ্ছা, ফ্যামিলি মেম্বার নিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে আমি যদি বাবা-মার দিকে যাই, is there any way to take my parents with me and get PR for them? Okay. The most prevalent one that যেটা বাবা-মাদের জন্য হয়, we say that এখানে আছে there is a Canadian super visa. It is not a permanent residency, but in a Canadian super visa, এটার জন্য আপনি আপনার বাবা-মার জন্য Canadian super visa অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা লং টার্মের ভিসা আপনার বাবা-মাকে দেওয়া হবে and they can come and stay here at a stretch of 6 months or so.
সো রাইট, এখন যেটা হলো ক্যানাডিয়ান সুপার ভিসার জন্য ইউ নিড টু হ্যাভ the insurance done for your parents and you have to show that you have the financial means the stability বা sustainability অনেক টাকা দেখাতে হবে না but regular income দেখাতে হবে আপনাকে for 2 years at least 2 years to apply for your parents super visa. Now if I come to PR for them, yes there is a section for আপনি আপনার বাবা মার জন্য পিআর নিতে পারেন, এটা ইউজুয়ালি জানুয়ারির দিকে একটা ছোট্ট উইন্ডো খুলে অ্যান্ড দেন দে সেট যে একটা পার্টিকুলার সেট থাকে যেটা ইজ অ্যারাউন্ড খুবই কম অ্যামাউন্টের অ্যালাউয়েন্স থাকে টু ব্রিং দেয়ার প্যারেন্টস অ্যান্ড দেখা যায় যে ইন মোস্ট কেসেস 98% অফ দ্য পিপল ডোন্ট মেক ইট থ্রু, অনলি 2% যারা চেষ্টা করবে অনলি 2% হয়তো বা তার প্যারেন্টসকে নিয়ে আসতে পারে অ্যান্ড ইট ইজ আ রিগারাস প্রসেস অ্যাজ ওয়েল অ্যান্ড এটার করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখাতে হবে, ইউ হ্যাভ টু শো দ্যাট ইউর প্যারেন্টস আর ফিট and in way that your parents are not a burden for this country. রাইট। So এই জিনিসগুলো অনেক প্লাস মাইনাস আছে, ইস্যুস দ্যাটস এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার, যে প্যারেন্টসকে কিভাবে নিয়ে আসবো, অপশনস আছে বাট খুবই লিমিটেড। সো এভরিওয়ান প্রেফার্স ফর দ্য সুপার ভিসা, যেখানে প্যারেন্টসরা এসে থাকতে পারবে, তারা সিটিজেনশিপ পিআর এর ফ্যাসিলিটিস গুলো পাবে না, সিটিজেন পাবে না, বাট দে ক্যান কাম এন্ড স্টে উইথ দেয়ার চিলড্রেন। এক্স্যাক্টলি। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইমিগ্রেশন নিয়ে যারা আসে তাদের আসলে একটু প্ল্যান থাকে পরবর্তী জেনারেশনের জন্য ভালো ভালো করা। মানে আমি কিভাবে বলি যে আপনার ফোকাসটা নিচের দিকে, যে আমি স্ট্রাগল করেছি, আমার রুট ছিল বাংলাদেশে, সেইখানে আমি লেখাপড়া করেছি, স্কিলড হয়েছি। এইবার আমি আমার এই স্কিলটা একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা উন্নত দেশে আমি সেল করছি, বিনিময়ে আমি ইমিগ্রেশন নিচ্ছি যাতে আমার চিলড্রেন এই দেশের যাবতীয় সুযোগ সুবিধা পায়। তো এটা প্যারেন্ট হয়তো সব ক্ষেত্রে আপনার সম্ভব নাও হতে পারে। বাট যদি নাও হয়, আপনি যদি আপনার চিলড্রেনের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রেও আপনি স্কিলড ইমিগ্রেশন খুব ভালো একটা চয়েস। তো থ্যাংক ইউ আসিফ। আমরা পরের টপিকে একটু যাচ্ছি। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হাউ ক্যান আই গেট আ জব ইন ক্যানাডা? এভরিবডি ওয়ান্টস টু নো। Yes, very burning question, an absolutely burning question. And আমি আগে শুরু করতে চাই এভাবে, that once you are looking for a job in Canada, be prepared. Be prepared for the worst. মানে আমি ভয় দেখাচ্ছি না, but be prepared for the worst. Mentally you have to be very strong. হ্যাঁ। এখন ক্যানাডাতে একটা জব নেওয়ার জন্য আপনি ডেফিনেটলি একটা পার্টিকুলার স্কিল সেট থেকে আসছেন, and you will try to look up. এখন the world is very small, where through LinkedIn, through different job portals, even the Canadian government has a job portal of itself that is called the job bank. So Right. আপনার এগুলোতে get enlisted to them and try. There are a lot of volunteering activities, there are a lot of volunteering platforms যারা আপনাকে help করবে to get a job in Canada. Their purpose is to prepare the immigrants who are coming in for the job market Gaining in experience. If you have language barrier, Right. ইংলিশ বা ফ্রেঞ্চ, এটাও তুমি কিছুটা পাকা হচ্ছ। সো এই ভলান্টারি কাজগুলো অনেক হেল্প করে। অনেক ভলেন্টারি কাজ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার রেজিউমে, there is a Canadian style of resume. রাইট। সো ওইটাকে আপনার যেটাকে আমরা বলি যে what is the situation, what is your response and what is your achievement, রাইট। what is your result. So this is a type of resume that the Canadians look for. কি করতাম না, মানে এখানে you be very specific যে these are your main roles, আপনি এই রোলগুলাতে এইভাবে কাজগুলো করেছেন and এই রেজাল্ট আপনি বের করে নিয়ে আসছেন কোম্পানিতে, বিকজ দ্য কোম্পানি ওয়ান্টস টু সি যে আপনাকে যদি আমি ইনভেস্ট করি হোয়াট ইজ মাই Right. রিটার্ন অন ইউ। সো এখন এগুলোর জন্য আপনাকে প্রিপেয়ার করতে হবে ফর রাইট। গেটিং আ জব ইন ক্যানাডা, অ্যান্ড Right. ভেরি ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু ট্যাপ ইউর নেটওয়ার্কস ইন ক্যানাডা। আমি আমার কথা বলি that I'll be very honest, I'm still looking for a job in Canada at this moment. Right. Due to COVID, it is difficult and it is okay. আপনি যখন as a immigrant হিসেবে মুভ করবেন, the usual time limit for getting a job is around 3 to 5 months. And COVID এর জন্য এটা আরো বেড়ে গেছে। সো এখন যেটা হলো যে আপনি যখন জবটা খুঁজছেন, it is imperative যে আপনি নেটওয়ার্কিং করেন। আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছি and I am getting responses that I understand that you have the qualifications and everything, but তোমার Canadian experience নাই।
So at this moment, we have to give it to the companies. They want to hire someone যার উপরে তারা day one থেকে cash in করতে পারবে, right? So they are looking for people যাদের existing Canadian experience আছে। এখানে international students দের একটা বিরাট বড় benefit আছে because they are doing internships and others. Skilled immigrants তাদের জন্য একটু তারা difficult situation. That again depends on the skills. So আমি ট্রাই করছি যে আমি আমার লাইনে জব পাওয়ার জন্য, বিকজ আই নো দ্যাট আমি যে ফিল্ড থেকে আসছি ইট ইজ প্রিটি মাচ ইউনিভার্সাল। যেখানেই আপনি যাবেন এই জবের কাজটা একই রকম। আবার কিছু জব আছে যেটা লোকালাইজেশন অনেকটুকু লোকালিটির উপরে ডিপেন্ড করে, সো তখন স্কিল এক্সপিরিয়েন্সটা দরকার হয়। সো এট দিস মোমেন্ট আমি যেটা বলবো যে সবাই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স খুঁজে ফার্স্ট জবটা দেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই আই সে এটাকে বাইপাস করার একটা উপায় হচ্ছে ইফ ইউ হ্যাভ গুড রেফারেন্সেস অ্যান্ড রেফারেলস। এমন কেউ কি আছে আপনার যারা ক্যানাডাতে জব করছে যারা আপনাকে একটা রেফারেন্স দিতে পারবে? আপনি এক জায়গায় জব করছেন, একটা কোম্পানিতে ইউর লুকিং ফর আ জব অ্যান্ড ইউ সি দ্যাট দের ইজ সামওয়ান যে কিনা আপনাকে একটা রেফারেন্স দিতে পারবে, হু ইজ ডিরেক্টলি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি অর ইজ or knows someone in that company যে কিনা আপনাকে রেফারেন্সটা দিতে পারবে। মানে আমরা বলি না এখানে যে বাংলাদেশে একটা টার্ম আছে যে আপনাকে অনেক তকদির করতে হবে সামথিং টু গেট আ জব। সো এখানে দিস ইজ অ্যাবসলিউটলি লিগাল। আপনাকে একটা জব পেতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ রেফারেন্সেস, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর নেটওয়ার্কস, ইনিশিয়াল নেটওয়ার্কস। সো এটা খুবই ইম্পর্টেন্ট। And আমরা যেটা দেখি যে বাংলাদেশে একটা কোম্পানিতে একজন অনেকদিন থেকে যাচ্ছে, বাট দ্য কালচার ইজ প্রিটি মাচ ডিফারেন্ট হিয়ার ইন ক্যানাডা। পিপল আর গেটিং প্রমোশনস বাই ইউজুয়ালি চেঞ্জিং দি কোম্পানিজ। এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গেলে ইউ গেট আ প্রমোশন এন্ড আপনি বড় রেজ হচ্ছেন। এন্ড যেটাই হচ্ছে, সো আলটিমেটলি আপনার নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনার এক্সিস্টিং কেউ যদি থাকে, ইউনিভার্সিটির অ্যালামনাই, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ, if they are working in Canada, try to reach them out and get ideas যে আমি একটা জব পাওয়ার জন্য আরেকটা খুবই ইম্পর্টেন্ট যেটা হলো যে if needed get a diploma done. আপনি কোনো একটা পার্টিকুলার ফিল্ডে জব করতে চাচ্ছেন, whether it be supply chain, whether it be analytics, সো আপনি একটা ডিপ্লোমা করেন, একটা কোর্স ওয়ার্ক করে নেন, অথবা আপনি যদি কোনো সার্টিফিকেশনের জন্য যেতে পারেন, ফাইন্যান্সের জন্য দের ইজ সিফা, আপনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হতে পারেন, সিএফএ করতে পারেন। ফর প্রজেক্ট ম্যানেজমেন্টের পিএমপি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ পপুলার এখন পিএমপির একটা সার্টিফিকেশন যেটা আমরা বাংলাদেশে বসেও কিন্তু করে ফেলতে পারি। একটা সাপ্লাই চেইন অ্যানালিস্টের জন্য সাপ্লাই চেইন অ্যানালিস্টের কিছু প্রোগ্রাম আছে, আপনি করতে চাইলে আপনি ওইখানে বসেও কিন্তু করে ফেলতে পারেন। সো গেট দ্য সার্টিফিকেশন ডান, সো দ্যাট এখানে এসে আপনার ওই ফার্স্ট ধাক্কাটা, ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সের যে ফার্স্ট ধাক্কাটা, ওইটাকে আপনি কোনোভাবে সামওয়াট বাইপাস করতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস মোমেন্ট। হ্যাঁ, এডুকেশনটা যদি কোনো জবের মধ্যে ডিফিকাল্টি থাকে বা যদি অনেক ক্ষেত্রে জব পাওয়া যায় না ইমিডিয়েটলি, এডুকেশন ইজ অ্যান ইনভেস্টমেন্ট। তো যে কোনো একটা প্রোগ্রামে ভর্তি হয়ে যাওয়া যায়, বিকজ ক্যানাডিয়ান ডিগ্রি ক্যানাডিয়ান এমপ্লয়াররা অবশ্যই ইভ্যালুয়েট করবে, এবং লেখাপড়ার পাশাপাশি কাজেরও সুবিধা থাকে। যেখানে আমি ক্যানাডিয়ান এমপ্লয়ারের সঙ্গে কাজ করছি, সেই কাজটা আমি আমার রেজিউমেতে মেনশন করতে পারবো, এবং ডেফিনেটলি আমি কতগুলো রেফারেন্স পাবো। তো এটা বিশাল একটা হেল্প হবে। আরেকটা যেটা হচ্ছে ভাই ভলান্টিয়ারিং ওয়ার্ক। রাইট, হ্যাঁ, আপনি অনেক ভলান্টিয়ারিং ওয়ার্ক খুঁজতে হবে। এখন যেমন কোভিড এর জন্য ইট ইজ আ বিট ডিফিকাল্ট পাচ্ছে, যারা হেলথ নিয়ে কাজ করতে চাচ্ছে, নার্সিং নিয়ে কাজ করতে চাচ্ছে, দে আর গেটিং সাম প্রেফারেন্সেস, বাট এখন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট উই আর হোপফুল যে সামনে গিয়ে কোভিডে তো আমাদের কোনো মোবিলিটি নেই। তো তুমি চিন্তা করো যে যারা এয়ারলাইন্সে কাজ করতো, টোটালি তারা বসে আছে। হোটেল সিস্টেমে যারা কাজ করতো, ট্যুরিজম, তারপরে ধরো এন্টারটেইনমেন্ট, অ্যামিউজমেন্ট পার্কস, কোথাও কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না। সো এটা দিস ইজ আনইউজুয়াল। কিন্তু আমরা যদি নর্মাল প্যাটার্নের কথা বলি, দিস আর দি এমপ্লয়মেন্ট অপশনস। থ্যাংক ইউ সো মাচ আসিফ। আমরা একটু টাইমের ব্যাপারে একটা কোয়েশ্চেন করি যে হাউ লং ডাজ ইট টেক টু ইমিগ্রেট টু ক্যানাডা উইথ স্কিলড ইমিগ্রেশন? মনে করো তুমি অ্যাপ্লিকেশনের ডে 1 থেকে যদি আমি অ্যাকচুয়ালি পা রাখা পর্যন্ত ধরি, সময়টা কেমন লাগে? আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি ভাই এখানে। জিনিসটা হলো যে আপনি যখন ইমিগ্রেশনে ঢুকতে চান, টু স্টার্ট ইউর ইমিগ্রেশন, আমি ইনিশিয়ালি বলেছি দ্যাট দেয়ার আর টু থিংস। ওয়ান, ইউ আর জয়নিং দি এক্সপ্রেস এন্ট্রি পুল, and two,
is after your points has become sufficient enough যে আপনি ওই ড্রটার পরে you get the invitation to apply. Right, তো right. আপনি এক্সপ্রেস এন্ট্রি পুলে যখন ইচ্ছে তখন ঢুকতে পারেন। ঢুকে আপনার পয়েন্টসটা কত ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি কলটা কখন পাবেন। সো দিস ওয়েটিং টাইম ক্যান বি 1 month, this waiting time can be 15 days, and this waiting time can be 2 years. Can be 2 years. As for example, আমি আমার এক্সপ্রেস এন্ট্রিতে আমি ফার্স্ট ঢুকলাম, বাই দ্যাট টাইম আমি আমার আইএলটিএস কমপ্লিট করে ফেলেছি। এন্ড আমরা জানি যে আইএলটিএস এর একটা ভ্যালিডিটি থাকে, রাইট, রাইট, হ্যাঁ। 2 years এর একটা ভ্যালিডিটি তো থাকে। ওই টাইমটাও খেয়াল রাখতে হবে। ওই টাইমটা একটু ওইভাবে প্ল্যানটা করতে হবে আর কি। সো ওইটার একটা ভ্যালিডিটি আছে। সো আমি আইএলটিএস করে ডাব্লিউইএসসি ইকুইভ্যালেন্সি করে আমি এক্সপ্রেস এন্ট্রি পুলে ঢুকে বসেছিলাম। সো আমি যেটা দেখছি যে আই ডু নট হ্যাভ আ মাস্টার্স, আমার কোনো মাস্টার্স ছিল না বা আমার কোনো এমবিএ ছিল না, আমার শুধু বিবিএ ছিল অ্যান্ড আমার জবটা ছিল। সো দিস ইজ দ্য থিং দ্যাট আই ক্যাশড অন। আমি এটার জন্য ওয়েট করছিলাম। সো আমি আসবো যে জব এক্সপিরিয়েন্সে কিছু পয়েন্টস আছে, যেটার কিছু বেঞ্চমার্ক আছে। ইফ ইউ হ্যাভ 3 years of foreign experience, you get the maximum amount of points, 3 years or more. তো আমার তখন পর্যন্ত 3 years এর জব এক্সপিরিয়েন্স ছিল না। সো আমি 2017 অ্যাপ্লাই করলাম। It took me around 2 years to get my job experience of 3 years. ওটা হওয়াতে 2019 মার্চে গিয়ে I got my invitation to apply. আমার পয়েন্টসটা ম্যাচ করে গেছে। সো এই যে ইনভিটেশন টু অ্যাপ্লাইটা চলে আসে, দ্যাট ইজ এটার পর থেকে আরেকটা ফেজ শুরু হচ্ছে আমার। সো আগের ফেজটা টোটালি ডিপেন্ড করে আপনি কতটুকু পয়েন্টস অ্যাকুমুলেট করতে পারছেন ওইটার উপরে, অ্যান্ড ওইটা কি আপনার কাট অফ পয়েন্টের উপরে বেশি নাকি দ্য ক্যানাডিয়ান র্যাঙ্কিং সিস্টেম সিআরএস যে আমরা পয়েন্টটাকে বলি, এটা কতটুকু অ্যাকুমুলেট করতে পারছেন। আচ্ছা, আফটার গেটিং দি আইটিএ ইনভিটেশন টু অ্যাপ্লাই এর পরে আগে কত পয়েন্টস হয়েছে ওইটা ডাজন্ট ম্যাটার। এখন যেটা হলো আইটিএ এর পরে ইউ উইল বি গিভেন ডিফারেন্ট টাইম ফ্রেমস। এই টাইম ফ্রেমে আপনি যে পয়েন্টসগুলোকে ক্লেম করার জন্য যেসব যে এই পয়েন্টসগুলো পাওয়ার জন্য যেসব ক্লেমগুলো করেছিলেন, অ্যাজ ফর এক্সাম্পল ইউ হ্যাভ গুড language proficiency score, you have 3 years of experience, you are married or not, আপনার education, আপনার equivalency, so এগুলার সব documents আপনাকে ওদের যে particular আপনার যে পেজটা ওটাতে গিয়ে you have to upload all this document, and it has to be sent to the visa immigration officer for validity, এবং আপনার ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সব দিতে হবে। সো ইউজুয়ালি যেটা লাগে ভাইয়া, আপনার আফটার আইটিএ টু 1 মাস 2 মাসের টাইম দিবে আপনাকে আইটিএ এর পরে, around 90 days, around 60 days time will be given to you for providing all sorts of documents, like পুলিশ ভেরিফিকেশন আছে, কিছু ডকুমেন্টস আছে যেটার জন্য আপনাকে ওই সময় আপনি গিয়ে করবেন, পুলিশ ভেরিফিকেশন করবেন। আচ্ছা, ওইটার পরে দে উইল আস্ক ফর ইউর মেডিকেল, তারপর আপনার বায়োমেট্রিক্স, এগুলো অনেক কিছু চাই। সো টাইম ফ্রেম যেটা আইটি এর পরে 2 months ইজ ফর এওআর, অ্যাপ্লিকেশন অফ রিসিপ্ট। তখন আপনি চাইলেও পেমেন্ট করে দিতে পারেন, আপনার এক্সপ্রেস এন্ট্রির জন্য একটা ফি স্ট্রাকচার আছে, ওই পেমেন্টটা আপনি করে দিতে পারেন, অ্যাপ্লিকেশন অফ রিসিপ্ট। অ্যান্ড আফটার দ্যাট দি চেকিং টাইম দ্যাট ইউজুয়ালি ইজ সেট ফর 6 months, 6 মাসের মতন। সো 6 মাসের মধ্যে দে উইল আস্ক ফর ইউর বায়োমেট্রিক্স, আপনার ফিঙ্গারপ্রিন্টস, ছবি এটার জন্য চাবে। এরপরে যেটা হয় যে আফটার ওই 6 মাসে 2 মাস চলে গেল, তারপরে আরো 4 মাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসিং এর মধ্যে থাকবে। And after 6 months is done, you will get a message from them that yes or no. In 90% of the cases, if it is going for 6 months, তাহলে আপনি yes পেয়ে যাবেন। That is my observation. আমার observation যেটা 90% of the case, 95% of the cases you will get the call. আর যদি they feel that আপনার এটা হচ্ছে না, বা they find some discrepancy on what you claimed and what you have provided as proof, then তারা আগেই আপনাকে হয়তোবা বলে দিবে, they will not invest so much time behind this. So ওইটার পরে আমি যেটা বলি, after ITA it takes around 6 to 8 months, and ডিপেন্ড করে আপনি কখন ট্রাভেল করবেন, এটা ডিপেন্ড করবে, আপনার ভিসাটা ডিপেন্ড করবে আপনার
হেলথ, আমরা একটা হেলথ চেক আপ করতে হয় এবং এটার 1 বছরের একটা ভ্যালিডিটি থাকে। হুম, ওইটার এন্ড ডেট পর্যন্ত আপনার ভিসার ভ্যালিডিটি থাকবে টু রাইট, ট্রাভেল। হ্যাঁ, তো যেটা আমরা দেখি যে ইউজুয়ালি ওইটা মেডিকেলটা হয় আপনার সব ডকুমেন্ট সাবমিট করার উইদিন 15 days। সো আমি 2019 মার্চে এপ্রিলের মধ্যে ইয়ে করলাম, 2019 এপ্রিলে ইয়ে করলাম, আমার মেতে আমি আমার মেডিকেল করলাম। সো আমি যখন ভিসাটা পেলাম এসে ইন লেট নভেম্বর, জাস্ট সিক্স টু 7 মান্থস, তখন এসে আমি আমি দেখলাম যে আমার ভিসার ভ্যালিডিটি স্টিল মে, আমার যখন শেষ হবে। সো এই 1 বছরের মধ্যে তখন আমাকে ট্রাভেল করতে হবে। ওকে। So that's how it is. After immigration from ITA to landing here, if you want to move visa পর সাথে সাথে মুভ করেন, it will take you 8 months. ওকে, অসম। থ্যাংক ইউ সো মাচ আসিফ। পরের কোয়েশ্চেনটা হচ্ছে জব সংক্রান্ত, যে ডু আই নিড আ জব অফার টু ইমিগ্রেট টু ক্যানাডা? If you get a job offer to immigrate to Canada, job offer পেলে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে আপনি একটা বিরাট বড় পয়েন্টস পাবেন, বাট it is not mandatory. Job offer is not mandatory to Canada, to immigrate to Canada, but কিছু ফর এক্সপ্রেস এন্ট্রির জন্য, ফর ফেডারেল স্কিল এফএসডব্লিউ বা এফএসটির জন্য, বাট Right. ফর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম কিছু প্রভিন্সেস আছে যারা জব অফার রাইট। আচ্ছা, আমরা একটু একটু দ্রুত যাই। পরের কোয়েশ্চেনটা তুমি যদি আমাদেরকে একটু টাকার সংখ্যাটা বলো অল্প কথার মধ্যে। হাউ মাচ মানি ডু ইউ নিড টু ইমিগ্রেট টু ক্যানাডা? অ্যাপ্রক্সিমেটলি, যেটা ধরো রিজনেবল, যেটা হলেই হয়, বা ধরো স্ট্যান্ডার্ড। আচ্ছা, আপনি যদি একা ট্রাভেল করেন, ইউ হ্যাভ টু হ্যাভ $12,000 ইউ হ্যাভ টু হ্যাভ $12,000। আচ্ছা, এটা এটা কিন্তু ইমিগ্রেশনের পুরো প্রসেসের মধ্যে বলছে, নট জাস্ট। না 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 না, আমি ইমিগ্রেশন প্রসেসে বলছি না, এটা নিয়ে আপনাকে মুভ করতে হবে কানাডাতে। ওকে। ওকে, অ্যান্ড অ্যাডিশনাল 2,000 ফর এভরি ফ্যামিলি মেম্বার। ওকে। ওকে, তাহলে একজন লোক এবং তার স্পাউস এবং ধরো কোনো চাইল্ড নাই, হ্যাঁ, জাস্ট দুইজন, সেক্ষেত্রে $14,000। $14,000 আপনাকে দেখাতে হবে ফর শোয়িং দি গভর্নমেন্ট, কনভিন্সিং দেম টু ইউ আর সাস্টেইনেবল। অ্যান্ড এই $14,000টা আপনি যখন জমা দিবেন আপনার ব্যাংকে, ইট হ্যাজ টু বি দেয়ার, ইট হ্যাজ টু বি লিকুইড, ইট হ্যাজ টু বি দেয়ার ফর দি পাস্ট 6 মান্থস। রাইট। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি দিবেন, যেখানে এটা আপনি দেখাবেন। আচ্ছা, এটা আমি গেলাম যে আপনার কিন্তু কত টাকা দেখাতে হবে। নাও এখন আপনার কত টাকা লাগবে, দ্যাট ডিপেন্ডস অন আপনার ইকুইভ্যালেন্সি। আপনি ইকুইভ্যালেন্সি করছেন ডাব্লিউএস বা আপনি যে কোনো পার্টিকুলার ওয়েবসাইট থেকে করছেন, ওইখানে আপনার ইকুইভ্যালেন্সির জন্য ইউ হ্যাভ টু শো আপ, আপনার একটা পার্টিকুলার খরচ আছে। নেক্সট ইজ ইউর আইএলটিএস, আইএলটিএস এর একটা খরচ আছে। তারপরে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে তার আগ পর্যন্ত দেয়ার ইজ নো আদার এক্সপেন্সেস। আপনি যখন আইটিএ পাবেন, আপনি সব ডকুমেন্টস আপলোড করবেন, আপলোড করার পরে দেন দের ইজ দ্য প্রসেসিং ফিস। সো ওইখানে ডিফারেন্ট প্রসেসিং ফিস আছে। জাস্ট গিভ মি 1 সেকেন্ড, সো আমরা যেটা হয়েছে, আমি যদি বলি আমি আমার স্পাউসের জন্য এভরি প্রসেসিং ফি আমাদের দুজনের, ইট টুক আস অ্যারাউন্ড 1.5 lakhs বাংলাদেশি টাকা ফর প্রসেসিং। দ্যাট ইজ অ্যারাউন্ড $2,200 আমাদের দুজনের জন্য। সো এটা ডিপেন্ড করে আপনি কতজনকে নিয়ে আসতেছেন ওই প্রসেসিং ফিটা। সো এটার মধ্যে ভিসা ফিও থেকে থাকে মাঝে মধ্যে, বা বায়োমেট্রিকের ফি গুলো একবারে ধরে নিয়ে থাকে, একবারে ওরা ইয়ে করে। সো হোয়াট উই ক্যান সে ইজ অ্যারাউন্ড সবকিছু মিলায় অ্যারাউন্ড $2,500 to $3,000। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা একটু পরে কোয়েশ্চেনে যাই। তুমি অলরেডি এটা টাচ করেছিলে যে ধরো পার্মানেন্ট রেসিডেন্সের থেকে সিটিজেনশিপের দিকে, যে আমার 3 বছর থাকতে হবে, দেন আই হ্যাভ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লিকেশনের মধ্যে অন্য কোনো রিকোয়ারমেন্ট বা কিছু কি আছে যে তুমি সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করবে, লাইক আনএমপ্লয়েড থাকা যাবে না ফর এক্সাম্পল, বা এরকম কোনো কিছু? ওয়েল, নট রিয়েলি। এরকম কোনো কিছু আমি দেখি নাই যে ইউ হ্যাভ টু রিমেন আনএমপ্লয়েড। জাস্ট সিটিজেনশিপটা নেওয়ার জন্য আপনাকে একটা ছোট এক্সাম দিতে হয়, মানে এমসিকিউ এক্সাম, যেটা উইল টাচ অ্যাবাউট দি হিস্ট্রি অফ ক্যানাডা। আপনি একটা দেশের সিটিজেন হচ্ছেন, সো আপনার ইউ হ্যাভ টু নো দ্য ভ্যালুজ, ইউ হ্যাভ টু নো দ্য কালচার, আপনার হেরিটেজ, এটার ব্যাপারে আপনার জানতে হবে, দ্য প্রভিন্সেস অ্যান্ড ইমিগ্রেশন। অ্যান্ড ছোট এক্সাম বলতে আমি বলবো যে দিস ইজ টিডিয়াস ইন আ ওয়ে, যে আপনাকে অনেক কিছু জানতে হবে ক্যানাডার ব্যাপারে। আর এই সময় এসে হিস্ট্রি পড়াটা আসলে অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়।
so, so but you have to do that. It I think it is also needed for মানে US মানে এর আমি জন্য মনে হয় জানা একটা খাঁটি এক্সাম খাঁটি ক্যানাডিয়ান হচ্ছি নাকি ভেজাল ক্যানাডিয়ান হচ্ছি সেটা হচ্ছে তো ইউজুয়ালি সবাই পাস করে এটা, ইটস নট দ্যাট ডিফিকাল্ট, বাট রাইট, রাইট। হ্যাঁ, ইউএস এ অলমোস্ট একই রকম। এক্সটেন্সিভ ইউএসএ যদি থরলি স্টাডি করতে হয়। এনএডব্লিউ তে যাওয়া হয় তাহলে ৫ বছর ওয়েট করতে হয়। যদি বিবাহের সূত্রে আসে তাহলে একটু দ্রুত করা যায়। হুম, আচ্ছা, আমি একটু পরের কোয়েশ্চেন এ যাই। ১৭ নম্বর, "If I am not eligible for any skilled immigration program, can I হুম, go on a student visa and apply after going there if I can manage a job offer?" অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। দ্যাট ইজ হোয়াট ইজ ডান, যে আপনি আফটার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার গ্রাজুয়েট ডিপ্লোমা বা আপনার ডিগ্রি নেওয়ার পরে আপনি যদি ইফ ইউ গেট আ জব অফার, আপনি ওইটা দেখাতে পারবেন। অ্যান্ড এগেন ইউ হ্যাভ টু ওপেন অ্যান এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল। রাইট, রাইট, You have to open an express entry profile, and based on that আপনি তখন দেখাবেন যে আপনার জব অফার আছে, সো দ্যাটস এ ডিফারেন্ট, আপনার তখন একটা পয়েন্ট এক্সট্রা রাইট, পাবেন। সো ইয়েস, রাইট। ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, এবং ১৮ নম্বর অনেকে এটাই অলরেডি করছে। তুমি উত্তর দিয়ে ফেলেছো। এটা হচ্ছে, "How long will it take to get citizenship?" আচ্ছা, হুম, তো আমরা বেসিক আলোচনা অলরেডি করে ফেললাম। আমরা খুব কুইকলি অনেক কোয়েশ্চেন পেয়েছি। আমরা একটু কমেন্টের দিকে যাই। শিওর আ ভাই। কমেন্টের মধ্যে হাসিব, "হ্যালো স্যার, নাইস টু সি ইউ, রকিং আপ।" আচ্ছা, এরপরে হচ্ছে ওকে, থ্যাংক ইউ শঙ্কর। আচ্ছা, এরপরে হচ্ছে তুর্য একটা কোয়েশ্চেন করেছে, "How is the opportunity for food experts in Canada? I know someone with a vast experience in the sweets industry, especially jalapi." রাইট। সো আমরা এটা বলতে পারি কেটারিং, রেস্টুরেন্টার, আমরা যদি বলি কেটারিং, রেস্টুরেন্টার, শেফ, দিজ আর ভেরি মাচ নিডেড ইন ক্যানাডা। আমি যদি আমার একটা ছোট এক্সাম্পল দিই, আমি যে প্রভিন্সে আছি দ্যাটস ইন অ্যালবার্টা, আই ডোন্ট সি, মানে আমি কোয়ালিটি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে পাইনি। হুম? যারা অথেন্টিক বাংলাদেশি ফুড আমাকে এখানে কুইজিন আমাকে সার্ভ করবে। সো রাইট, যেটা হয় যে yes, there are a lot of immigrants who are coming into Bangladesh, into Canada from different backgrounds, different cultures. So yes, this is a good opportunity for chefs, for restaurateurs to come and invest over here, to give them that culture. So a melting pot এ এসে আপনি তাদের দেশের ফ্লেভারটা দিতে পারেন। সো ইয়েস, দিস ইজ দেয়ার ইন দ্য এফএসটি, ফেডারেল স্কিল ট্রেডারে আমি যদি বলি। আর যদি রেস্টুরেন্টার হতে যান আপনি, ইউ ক্যান হ্যাভ আ বিজনেস ইনভেস্টমেন্ট ডান হিয়ার। Very much important. রাইট, রাইট। থ্যাংক ইউ। অম্লান একটা প্রশ্ন করেছে। থ্যাংক ইউ, অম্লান। "If a student will study in English speaking country for 4 years like UK, does he need to take IELTS general training for immigration to Canada?" Well, if even if you study in English for a country for 4 years, আপনাকে জেনারেল ট্রেনিং এর জন্য আইএলটিএস এখানে দিতেই হবে। ইভেন আমি যদি বলি, if you study in a Canadian university for 2 to 3 years, আপনি যখন আইল এক্সপ্রেসিতে যাবেন, আপনাকে আইএলটিএস জিটিটা আবার দিতে হবে। ইট ইজ আ রিকোয়ারমেন্ট। যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনাকে দিতে হবে। রাইট। আচ্ছা। তোমার বন্ধু বোধহয় তোমাকে হাল্ক ভাই বলেছে। আচ্ছা। আম মেহেদী হাসান প্রশ্ন করেছেন, "Could you please suggest me some immigration agencies of Bangladesh for applying in Canada which is trustworthy?" এটা আসলে ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন আমাদের জন্য। Yes, yes. আপনি But I want to reflect on আপনি this. নিজেই হয়তো করতে পারবেন। আর আপনার যদি লাগে, বেস্ট আইডিয়া হচ্ছে আপনি নিজে রিসার্চ করে একটু দেখেন I যে just want to reflect a little bit on this, ভাইয়া। মানে জিনিসটা হলো যে আহ, মানে it is not that difficult. রাইট, আপনি রাইট, যদি চান, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা you can work to get it done by yourself. আপনি রাইট, আপনার নিজের জন্য যেটা করতে পারেন, and it is, আমি যেটা বললাম, এটা খুবই ইজি। ইট ইজ নট রকেট সায়েন্স। আপনি রাইট। ওয়েবসাইটে যাবেন, ওদের স্টেপ বাই স্টেপ এভরিথিং ইজ গিভেন, এবং আপনি জাস্ট প্রচুর, প্রচুর ঠান্ডা YouTube মাথায়, টিউটোরিয়াল আছে। ঠান্ডা, ইভেন তোমার এই সেশনটাও, এইটাও যদি শুরু থেকে ঠান্ডা মাথায় দেখা হয়, অনেক কিছু ভালো করে জানা অনেক যাবে। সো আইডিয়াস পেয়ে যাবে। আমি আমার তারপরেও এক্সপেরিয়েন্সটা অনেকে শেয়ার করছি। অনেকে আই এম নট অ্যান রাইট, এক্সপার্ট। আমি এক্সপার্টদের বলব না উপরে। যে আই এম নট অ্যান এক্সপার্ট অন দিস, বাট আই এম শেয়ারিং মাই আইডিয়া অন হ্যাঁ, এক্সাক্টলি। তো সেই ক্ষেত্রে আপনি যদি এজেন্সি বা কোনো কিছু করতেই চান নিতান্ত, সেক্ষেত্রে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে আপনি নিজে একটু রিসার্চ করে দেখেন। রাইট। বাট আমি কোনো প্রতিষ্ঠানের নাম বা কিছু বলতে চাচ্ছি না বা পারব না। ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। আম
শহীদুল প্রশ্ন হ্যাঁ, করে একটা জিনিস যেটা আমি বলব যে আপনি যদি কোনো ইমিগ্রেশন এজেন্সির কাছে যান, মেক শিওর ইট ইজ আ রেগুলেটেড কনসাল্টিং এজেন্সি। রাইট, রাইট। They have the certification from the Canadian, from ICCRC and Canadian government to provide that service. So যাতে আপনি প্রতারণার ফাঁদে না পড়েন আরকি। To be very রাইট। frank. হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আহমেদ সকাল প্রশ্ন করেছেন, "Is high school teacher eligible to apply?" absolutely, absolutely. High school teachers are eligible to apply. As for example, আমি যখন ট্রাভেল করেছি, আমার সাথে আমার একজন ভাই ট্রাভেল করেছে and he sat just next to me and he is a high school teacher ওয়াও! and সে এখানে এডুকেশনের জন্যই ট্রাভেল করেছে। So অসাম। yes, they are. That there is a possible. রাইট। রাকিব দস্তগীর প্রশ্ন করেছেন, "Is it possible to register directly for Bangladeshi pharmacist?" আমি রাকিব একটু আপনাকে বলি। আমাদের খুবই ভালো একটা সেশন হয়েছিল ফার্মাসিস্ট চৌধুরী ফারহানা ফারুকীর সঙ্গে। খুবই সুন্দর একটা সেশন হয়েছিল। সেইখানে শি ইজ রেজিস্টার্ড ফার্মাসিস্ট ইন ক্যানাডা। তো সে ওই সেশনে পুরো বিষয়টা আলোচনা করেছে। আপনি কাইন্ডলি একটু আমার পেজে গো থ্রু করলে আপনি নিচের দিকে লাইভ সেশনটা পাবেন বা আমি আপনার এই কমেন্টের নিচে আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। ওই সেশনটা দেখলে আপনি ফার্মাসিস্ট বাংলাদেশ থেকে এসে কিভাবে এখানে প্র্যাকটিস করতে পারে পুরো ধারণাটা পেয়ে যাবেন। তো আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। রিয়াজউদ্দিন প্রশ্ন করেছেন, "How many total cost will be required for a nurse with her husband from Bangladesh? Have 2 years of clinical experiences with BSc in nursing degree. Should we take any agency help?" তো লাস্টের অংশটা আমি অলরেডি বলে দিয়েছি যে এটা আসলে বলা আমাদের জন্য একটু কঠিন। আপনি এটা আপনার ডিসক্রিপশনের ব্যাপার। বাট ইন জেনারেল নার্স দিস ইজ a প্রফেশনাল সাবজেক্ট, তো এটা বোধহয় একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা আমি যেটা বলেছি দ্যাট কিছু আপনার জবস থাকে যেগুলা দে আর রেগুলেটেড। অ্যাজ ফর এক্সাম্পল ডক্টরস, নার্সিং, ফার্মাসিস্টস, আমি যদি বলি লয়ার্স, দে আর রেগুলেটেড এবং এগুলা করার জন্য আপনার এখানে একটা ডিগ্রি এবং একটা সার্টিফিকেশন ডেফিনিটলি লাগবে। সো টোটাল কস্টের কথা যদি আপনি বলেন, আপনার নার্স এবং হাজব্যান্ড একসাথে যদি মুভ করতে চান, ইউ উইল বি ট্রিটেড অ্যাজ আ নর্মাল এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লিকেন্ট, যেটা আমি যেটা বলেছি যেটা কস্ট আসে। বাট 2 years অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড বিএসসি এটা কতটুকু এখানে আপনার রেকগনাইজড হবে, কারণ দুই জায়গায় দুই ধরনের স্টাইল। তো এটা আপনাকে এখানে এসে বা আপনাকে একটু রিসার্চ করে নিয়ে দেখতে হবে যে আপনি যেই কাজগুলো করছেন এটা কি এখানে রেকগনাইজ নাকি না। রাইট, রাইট। থ্যাংক ইউ। ইশতিয়াক আহমেদ শশী প্রশ্ন করেছেন, "What are the possibilities for the persons who studied law from Bangladesh? ওকে, Mainly wanted to know whether there is any opportunity for PNP program at any province of Canada for a person with law background." ল এর জন্য ল এখানে আরেকটা প্রফেশনাল সাবজেক্ট, খুবই, খুবই it রেগুলেটেড। is also a professional subject and it is not only limited to whole of Canada. আপনার যেই প্রভিন্সে আপনি থাকবেন ওই প্রভিন্সের ল এক এক রকম। So, এক এক প্রভিন্সে এক এক ল, তো এক এক রেগুলেশন। তো আপনি যখন ইফ ইউ ওয়ান্ট টু মুভ টু আ পার্টিকুলার প্রভিন্স, আপনি যদি সিলেক্ট করে থাকেন আপনাকে একটু রিসার্চ করতে হবে যে ওই পার্টিকুলার প্রভিন্সে আপনার ল ডিগ্রিটা কতটুকু ইকুইভ্যালেন্ট, কতটুকু ভ্যালিড। আমার নলেজ যেটা বলে, বিকজ মাই স্পাউস শি ইজ আ লয়ার, শি ওয়াজ আ লয়ার ইন বাংলাদেশ। এখন ও যখন এখানে আসছে, ওর যে আমি ওর এক্সপিরিয়েন্স থেকে বলছি যে she's seeing that she has to get a certification done over here to practice law. So if you think that you're passionate about this subject, you want to pursue it in Canada, definitely আপনি আসেন, এসে you get your certification done and the future is immense for lawyers. রাইট। থ্যাংক ইউ ইশতিয়াক। নারমিন আমি একটা অর্গানাইজেশনের নাম বলতে পারছি। শিওর। এটা হলে আপনারা একটা লয়ের জন্য অ্যাক্রিডিশনটা পেতে পারেন। দ্যাট ইজ দি ন্যাশনাল কমিটি অন অ্যাক্রিডিশন, অ্যাক্রিডিটেশন, এনসিএ বলে। আচ্ছা। এনসিএ এটা দিয়ে সার্চ করে দেখেন অ্যান্ড ইউ ক্যান ডেফিনিটলি গো অ্যাহেড অ্যান্ড চেক। আপনি আপনার অ্যাসেসমেন্ট কিভাবে, অ্যাসেসমেন্ট প্রসেসটা কিভাবে অ্যাসেস করতে পারবেন, আপনার ডিগ্রি এটা করে ফেলতে পারবেন। রাইট, রাইট। Thank you, Narmin Imu. Hello, sir. It feels so good to see you after long. Thank you so much. Thank you. Thank you. এরপরে হচ্ছে আমি নামটা পড়তে পারছি না। এটা সম্ভবত কোরিয়ান বা চাইনিজ। Is it possible to get Fulbright scholarship in the US after completing BSc in China? হ্যাঁ, Fulbright এর ব্যাপারটা একটু আলাদা। Fulbright হচ্ছে US এর জন্য। আপনার ওয়েল আ মানে আপনার দেশের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে আপনাকে আপনার দেশে থাকতে হবে। মানে যেই দেশ থেকে যেই দেশের সিটিজেন আপনি,
তো আপনি যদি আরেকটা দেশে থাকেন ওইখানে আপনার একটা লিমিটেশন আসতে পারে। আমরা ফুল ব্রাইট নিয়ে আমরা সামনে আরেকটা সেশন করব। সেখানে আপনার এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব আশা করি। শোভন প্রশ্ন করেছেন, শোভন সরকার রানী, "Does an experienced banker can get a bank job without getting any degree from Canada?" Yes, I have seen a lot of bankers who are coming to Canada. There are Asche and they are getting jobs. But again, you have to have your professional network done. আপনি আপনার এক্সপিরিয়েন্স দেখাতে পারেন। আপনার এখানে ডিগ্রিটা ইজ নট আ ফ্যাক্টর, আপনার এক্সপিরিয়েন্সটা ইজ আ ফ্যাক্টর। আপনি কোন কোন আহ, কোন জায়গায় স্পেশালিস্ট অ্যাজ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, বিকজ উই নো ব্যাংকার দেয়ার আর লট অফ রোলস। রাইট, আপনি কোন জায়গায় স্পেশালাইজড, রাইট, আর ডিগ্রি হলে ডেফিনেটলি ভালো, ডিগ্রি হলে ডেফিনেটলি ভালো। The process, the recognition is faster. But রাইট, if you have network, আমি বলবো যে you can get a job. You come here, you get a job and get it done. রাইট, হ্যাঁ। তোমার ফ্যান দেখা যাচ্ছে। ফ্যানদের তুমি Yeah. জাস্ট একটু হাই বলে দাও। Hello, hello guys. আ ম আ এয়া মজুরি মৌরি, I'm sorry যদি আমি নামটা ভুল করে থাকি। আম আপনি প্রশ্ন করেছেন প্রাইভেট ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্ট কানাডাতে কেমন ডিমান্ড অ্যান্ড একটা স্টুডেন্টের কেমন কস্ট হতে পারে? আপনি যদি পড়ালেখা সম্পর্কে জিজ্ঞাসা করেন, এটা আসলে আমরা আলাদা একটা সেশনে কভার করব। যে স্টাডি পারপাস এ কানাডা যেতে কেমন খরচ লাগে, কি, কি রিকোয়ারমেন্ট। আজকের সেশনটা শুধুমাত্র হচ্ছে বাংলাদেশে আমার লেখাপড়া শেষ। আমি বেশ কয়েক বছর কাজ করেছি। এইবার আমার ওই স্কিল এবং এক্সপেরিয়েন্স দিয়ে আমি কানাডায় পড়তে না, বরং মাইগ্রেশন নিয়ে একদম Mhm. স্থায়ী নাগরিকত্ব না, স্থায়ী বসবাসের সুযোগ নিয়ে আমি যেতে চাই, যেটাকে স্কিল মাইগ্রেশন বলি সেটার উপরে। তো আপনি একটু জাস্ট আমার পেজে কানেক্টেড থাকেন, আমরা সামনে অবশ্যই এটা ডিসকাস করব। আম এরপরে প্রশ্ন করেছেন সাইয়ারা প্রশ্ন করেছেন, "What are the job opportunities for pharmacy graduates in Canada?" সাইয়ারা একই জিনিস আগে যেটা বললাম যে, আমাদের এই পেজের মধ্যে আমরা চৌধুরী ফারহানা ফারুকীর সঙ্গে একটা লাইভ সেশন করেছিলাম। উনি রেজিস্টার্ড ফার্মাসিস্ট ইন ক্যানাডা। উনি বিস্তারিত আলোচনা করেছেন। আপনি কাইন্ডলি ওই লাইভ সেশনটা একটু দেখবেন। আমি আলোচনা করব। মনি হোসেন ভাই, হাই মনি ভাই। থ্যাংক ইউ সো মাচ। "How is that unemployment benefits work? Do you get 100% of your salary or a certain percentage? If so, for how long? If so, then for how long?" Okay. Yes, the unemployment benefits work in a way যে আপনি যদি there are different, আমি যতটুকু জানি যে এখানে different বেঞ্চমার্ক থাকে, যেটার পরে আপনার স্যালারি ওয়াইজ ইউ আর ক্যাটাগরাইজড। তো আপনি যদি লো ইনকাম আর্নার হন অ্যান্ড ইউ সি দ্যাট আপনি পাচ্ছেন, ইউজুয়ালি আনএমপ্লয়মেন্ট বেনিফিটসটা আমি কখন বললাম জানি, ইউ গেট আনএমপ্লয়মেন্ট বেনিফিটস অনলি ওয়েন you were previously employed, but এখন আপনি momentarily আপনি জব পাচ্ছেন না, but you're actively looking for a job, Right, right? So এই সময় আপনি পান, and percentageটা I don't think it is always 100%. It will depend on আপনার নিডের উপরে, আপনি কিভাবে নিড হয় ওইটা অ্যানালিসিস করবে, আপনি অ্যাপ্লাই করবেন, আপনার নিডস গুলোকে ওরা অ্যানালাইজ করবে, and based on that they will give you a particular percentage, right. Thank you right? so And much. also unemployment insurance is taxable income. এটা Right. আমি একটু বলে দিই, হ্যাঁ, হ্যাঁ, it's a হ্যাঁ। taxable income. আচ্ছা, মোহাম্মদ মাসুম প্রশ্ন করেছেন, "How can I get the job after completing my diploma?" এটা বোধহয় আমরা অলরেডি আলোচনা কিছুটা হ্যাঁ, করে একটা জিনিস যেটা বলি যে ডিপ্লোমা যদি আপনি করেন, কমপ্লিটিং ডিপ্লোমা, ইফ ইউ আর ডুইং আ ডিপ্লোমা ইন ক্যানাডা, আমি বলব যে ইট ইজ প্রেফারড দ্যাট ইউ ডু আ ডিপ্লোমা ইন আ পার্টিকুলার ইনস্টিটিউট, ইন আ পার্টিকুলার কলেজ অর আ পার্টিকুলার ইউনিভার্সিটি, যেখানে আপনাকে co-op opportunities দিবে, where you have opportunities to link up with other internshipের জন্য। হ্যাঁ, So হ্যাঁ, হ্যাঁ। once you get that Canadian experience done, তখন it's easy for you to get job. And definitely if it's from a good university, there is আমরা যেটা বলি ইউনিভার্সিটি রিক্রুটমেন্টস আছে, ওখানে গিয়ে আপনি জব খুঁজতে পারেন। Right, সো the opportunities is immense. right. Yes. ইশতিয়াক আহমেদ প্রশ্ন করেছেন, "Is there any online course from any Canadian university or any Canadian institute which is valuable there in Canada and can be available through staying here in Bangladesh? The course should be a free one." Well, এটা আমি আসলে প্রপার অ্যান্সার যেটা হবে যে there are a lot of Canadian universities যারা অনলাইন কোর্সেস, লাইক Coursera-তে ঢুকলে প্রচুর নামকরা Coursera, ইউনিভার্সিটি তারা কিন্তু yeah. কোর্স অফার করে। So you can get those courses for You can free. get the courses done, and if it is from a good $40 Canadian বা university. $50 দিলে ওরা ওই সার্টিফিকেশনও দেয় লাস্টের দিকে। রাইট, রাইট। So সো আমি এখন একটা অনেক জায়গায় দেখি রিসেন্টলি একটা ইয়ে শুরু হয়েছে, দে উইল অফার ইউ দ্য কোর্স ফর ফ্রি,
বাট আপনার সার্টিফিকেট নিতে হলে ইউ হ্যাভ টু পে। সো রাইট, সো আই ডোন্ট নো, আপনি কোর্স করে দেখেন, এরকম অনেক অপরচুনিটিস, অনেক কোর্স আছে যেটা আপনি করতে পারেন। আপনি আপনার ফিল্ড অফ আপনার কাজের ফিল্ডে বা আপনার যেখানে ইন্টারেস্ট আপনি যেতে চান, there রাইট, are a রাইট, lot of courses that are offered by Canadian University or other universities. রাইট। থ্যাংক ইউ ইস্তেক ফর দ্য কোয়েশ্চেন। আরা শারমিন প্রশ্ন করেছেন, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন অ্যাবাউট ইনভেস্টর্স ভিসা? তো আমি একটু আসিফ, তুমি বলার আগে আমি একটু বলি, ইনভেস্টর ভিসা একই রকম ইউএসএ তেও আছে। আমার মনে হয় অনেকটা একই রকম থাকবে। তো ট্রাম্প আসার আগে এটা ছিল যে আপনাকে বাংলাদেশী টাকায় প্রায় ৮.৫ কোটি টাকা নিয়ে আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে। বর্তমানে এটা হচ্ছে ১৭ কোটি টাকার মতো। Mhm. আপনাকে ইনভেস্ট করতে হবে, একটা জব ক্রিয়েট করতে হবে এবং সাস্টেইনেবিলিটি প্রমাণ করতে হবে যে আপনি কোনো একটা কথার কথা কোনো একটা আপনি শপ দিলেন, একটা দোকান বা কোনো একটা প্রোডাকশন হাউস দিলেন এবং সেখানে আপনি লোকাল ২ টা ছেলেকে আপনি রিক্রুট করলেন, যারা আপনার মাধ্যমে এখানে জব পাচ্ছে এবং আপনি ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন। তো এইটা হচ্ছে ইনভেস্টর আম আ পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু ইনভেস্টর আ এম ইনভেস্টমেন্ট। সো Mhm. আপনার যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সি চান, সেই ক্ষেত্রে আমি উত্তরটা দিলাম। আমার মনে হয় একই রকম বিষয় কেনাডার জন্য। কিন্তু কানাডাতে আমি যখন দেখেছি যে টু গেট অ্যান ইনভেস্টর ভিসা ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান ইনভেস্টমেন্ট অফ অ্যাট লিস্ট $75,000. $75,000 এর একটা ইনভেস্টমেন্ট আপনাকে দিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ আ কমিটমেন্ট, আ ডেজিগনেটেড এন্টিটি হুজ গোনা সাপোর্ট ইউ ফ্রম ক্যানাডা। সো রাইট, আপনার ওই পার্টনারটা খুঁজে বের করতে হবে, অ্যান্ড ইউ ক্যান গো ফর $75,000, অ্যান্ড ডিফারেন্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের কাছ থেকে আপনার $200,000 অ্যাট লিস্ট আপনার এনশিওর করতে হবে, ফাইন্যান্স দেখাতে হবে। সো ইটস এ টিডিএস প্রসেস। আমি বলবো ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে, ভাই ইফ দেয়ার ইজ আ ওয়ে, আমি যদি কোনো লিঙ্ক শেয়ার করতে চাই, ও আফটার দ্য সেশন ইজ ডান আমরা কমেন্টে একটা কিছু লিঙ্ক শেয়ার করে দিব, যেখানে ডেফিনিটলি। দে ক্যান গো অ্যান্ড সি যে এই পার্টিকুলার বিজনেস ইনভেস্টমেন্টের জন্য হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, তো এটা আরো বেটার হবে। রাইট, রাইট, হ্যাঁ। আমরা একটু ফারজানার কাছে যাই। ফারজানা আলম মৌসুমী প্রশ্ন করেছেন, "Could you please tell us at present due to COVID-19 pandemic, CRS score reduces than earlier?" কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আসলে সিআরএস কোডটা ওইভাবে ইজ নট দ্যাট ইম্প্যাক্টেড। দ্যাটস বিইং ইউনিক। ইভেন কোভিড-19 এর সময় অনেক ড্র হচ্ছে। অনেকে বলছিল যে এই সময় হবে না, বাট অনেক ড্র হয়েছে। হ্যাঁ, ইনটেক্স কিছু কমে গেছে। কিছু কমে গেছে। সিআরএস কোডটা ওইরকম করা হয়নি। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন ভাই। আমি যদি একটু সিআরএস কোডের ট্রেন্ডটা আমি একটু বলি। রাইট, What we can see, যে CRS scores usually remains on the higher side from uh, July July to December, আমি যদি বলি। The reason behind that is, আমি একটু আগে বলেছি যে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে এখানে, যারা আপনার অগস্ট অ্যান্ড সেপ্টেম্বরে তাদের সেশনটা শেষ হচ্ছে, দে আর গ্র্যাজুয়েটিং, অ্যানাদার সেশন ইজ ইন জানুয়ারি, রাইট, ডিসেম্বর বা জানুয়ারির সময় তারা গ্র্যাজুয়েট করছে। সো এই যে এই টাইম ফ্রেমটাতে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইউ গেট আ জব অফার অ্যান্ড ইউ স্টার্ট ওয়ার্কিং হিয়ার, অ্যাট দ্যাট মোমেন্ট আপনি যেটা পাবেন, ইউ গেট আ গুড পয়েন্ট জাম্প। তো তখন যে পুলটার এভারেজ পয়েন্টটা কিন্তু অনেক বেড়ে যায়। হু, হু। ইউজুয়ালি ইট গোজ অ্যারাউন্ড 470, 480 এরকম লেভেলে থাকে পয়েন্টের স্কোরটা। সো এই সময়গুলোতে আমরা দেখি যে পয়েন্টস আর অলওয়েজ অন দ্য হায়ার সাইড। বছরের রাইট, শেষের দিকে ক্রিসমাস সিজন এন্ডিং এর সময় পয়েন্টস আর ভেরি হাই। এগেন আপনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই টাইমটাতে এসে উই সি দ্যাট পয়েন্টস আস্তে আস্তে ড্রপ করে, কারণ ওই সময়টাতে হিউজ অ্যামাউন্ট অফ ইনটেক হয়ে যায়, অ্যান্ড দেয়ার আর লট অফ পিপল যারা ওই সময় কোয়ালিফাই করে। এবং এখানে এসে আমরা দেখি যে পয়েন্টস ক্যান কাম ডাউন টু অ্যারাউন্ড 450, ফোর 450, ইভেন লাস্ট ইয়ার 2019 ইট ওয়েন্ট অ্যাজ লো অ্যাজ 430। তো এটা খুবই রেয়ার, বাট ইউজুয়ালি এই টাইমটায় এসে এটা 450 to 460 রেঞ্জে থাকবে। অগাস্টের পর থেকে, জুলাই অগাস্টের থেকে আস্তে আস্তে পয়েন্টটা আবার বাড়া শুরু করবে। সো ইট ইজ রাইট। নট রিলেটেড টু কোভিড-19 আপু, বাট ইট টোটালি ডিপেন্ডস অন কারা পুলের মধ্যে ঢুকতেছে অ্যান্ড হোয়াট ইজ দি এভারেজ স্কোর অফ দ্যাট পুল। আচ্ছা। আসিফ, আমরা আসলে প্রচুর কোয়েশ্চেন পাচ্ছি। আমরা একটু দ্রুত যাই। শিওর। থ্যাংক ইউ ফারজানা। অভিজিৎ প্রশ্ন করেছেন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কেমন কানাডাতে ফর বুয়েট গ্র্যাজুয়েটস? Okay. What I see that Canada is
looking for a lot of industrial and production engineering students, a lot of engineering students, as a matter of fact, যারা মেকানিক্যাল, মাইনিং এগুলো নিয়ে পড়াশোনা করে আসছে। আমরা জানি যে কানাডা প্রডিউসেস লটস অফ অয়েল অ্যান্ড গোল্ড মাইন্স আছে অনেক ইয়েতে। সো যেটা হচ্ছে যে আপনি যখন এখানে মুভ করবেন, ইউজুয়ালি ইট ইজ প্রেফার দ্যাট ইউ হ্যাভ আ মাস্টার্স ডিগ্রি ফ্রম আ ক্যানাডিয়ান ইউনিভার্সিটি দ্যাট ইজ মোস্ট রেকগনাইজড, অর আউটসাইড অন্যখান থেকে একটা সার্টিফিকেশন কি আপনার লাগবে নাকি না আপনার ইঞ্জিনিয়ারিং নিডসের জন্য। পিএমপি অনেক সময় লাগে ইঞ্জিনিয়ারদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য, পিএমপি। সো আপনার ডিমান্ড ইজ দেয়ার, বাট আপনাকে ইউ হ্যাভ টু বি দ্য রাইট ফিট ফর দ্যাট পার্টিকুলার ডিমান্ড। সো এটার জন্য আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। রাইট, হ্যাঁ। আচ্ছা, আমরা বেশ কিছু কমেন্ট প্রশ্ন পাচ্ছি। তো সবগুলো আসলে ঠিক কোয়েশ্চেন না, কিছু জি। কমেন্টের রিপ্লাইতে কমেন্ট হচ্ছে। আম আচ্ছা, মনি ভাই খুব ভালো একটা কোয়েশ্চেন করে। ক্যান আই গেট দোজ ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সেস while আই এম রিসাইডিং আউটসাইড অফ ক্যানাডা? হ্যাঁ, এটা আসলে হচ্ছে কি Coursera এগুলো তো অনলাইনে হচ্ছে। তো এটা অনলাইনে মানে যেকোনো জায়গায় বসেই করা যায়। বাট আম আপনি যদি পার্টিকুলার ওদের ইউনিভার্সিটির ডিপ্লোমা কোর্স বা কোনো কিছু মিন করেন, I am not so sure এটা আসলে সবগুলো অনলাইনে আছে কিনা। এখানে অনেক ক্ষেত্রে এখানে এসে কিছু ডেভেলপমেন্ট কোর্সেস করতে হয়, and even if it is online it is required to come to Canada, and because সবখানে সব দেশে এই অনলাইন গুলো আর অনেকে অফারও করে না, even if given if it is given by the government itself, by the university itself, sorry, by the university itself. So আপনাকে কানাডাতে থাকতে হবে, থেকে আপনাকে অনলাইন কোর্সটা নিতে হবে। There are some limitation that depends, again that depends from university to university. রাইট। ফারিয়া ফারজানা প্রশ্ন করেছেন, হাউ ডু আই প্রুভ মাই জব এক্সপিরিয়েন্স? আই ক্যানট শো ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ আই ওয়াজ পেইড বাই ক্যাশ। হাউএভার আই ডু হ্যাভ জয়নিং লেটার্স। Oh, very good question. Proof of job experience, Jeta, it has to be shown on your bank experience letter. আমরা যে এক্সপিরিয়েন্স লেটারটা বলি, এখন নর্মালি এই এক্সপিরিয়েন্স লেটারটা একটু ডিফারেন্ট, দে হ্যাভ আ পার্টিকুলার প্রেসক্রাইবড ফরম্যাট ফর ইট। আমি যেটা বলেছি যে আপনার প্রত্যেকটা এনওসি, আপনি যে জব লাইনটায় আছেন ওই পার্টিকুলার জব স্কিলটা আপনাকে খুঁজে বের করতে হবে আগে ওয়েবসাইটে, এবং ওই এনওসি গুলো দেখে আপনাকে বুঝতে হবে যে ওদের রিকোয়ারমেন্টস গুলা কি, যারা এই কাজ করেছে ওদের এই পার্টিকুলার জব ডেসক্রিপশন। তো আপনি আপনার সাথে আপনার জব ডেসক্রিপশন গুলো ম্যাচ করবেন, এবং আপনি যে এক্সপিরিয়েন্স লেটারটা প্রোভাইড করবেন, উইচ ক্যান বি ইন ইয়োর কোম্পানি লেটার হেড প্যাড, সাইন্ড বাই ইয়োর এইচআর or signed by your direct manager. আমরা অনেক কমপ্লিকেশনস দেখি মাঝে মধ্যে, একটা কোম্পানি দিতে চায় না এক্সপেরিয়েন্স, আমি দিতে চাই না। তো ইন দ্যাট কেস ইয়েস, দেয়ার আর আদার অল্টারনেটিভস অ্যাজ ওয়েল। এটা and it is understood by the immigration officer of Canada. They will also acknowledge আপনার যদি কোনো কলিগ আপনাকে ভাউচ করে যে yes, she has worked for this company for 3 years, these are the roles. It is very important আপনি কত ঘন্টা উইকলি কাজ করেছেন, what was your annual expected what was your annual salary in that company, what were your roles, and আপনার জব ডেসক্রিপশনটা কি ছিল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে এটা দিতে হবে, কারণ আপনি যে এক্সপিরিয়েন্স লেটারটা দিবেন এইটার এগেনস্টেই আপনার ভ্যালিডিটি ওরা ভ্যালিডিটিটা চেক করবে যে whether you match it or not. সো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এক্সপিরিয়েন্স গুলো দেখাতে হবে আপনি কি কাজ করেন। এটা হলো আমি এক্সপিরিয়েন্স লেটার। আচ্ছা, এখন ব্যাংক স্টেটমেন্টে অ্যাজ ইউ আর পেড বাই ক্যাশ, নো ইট ডাজন্ট ম্যাটার যে আপনি রেগুলার ইনকাম পাচ্ছিলেন না কিনা, even given that আপনার bank statement is liquid for the past 6 months and it is showing sufficient fund for you to come to Canada, আপনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড, এটা যদি প্রুফ করতে পারেন তাহলে আর কোনো প্রবলেম নাই। এটা যে নেসেসারি যে আমার পেরোল থেকে আমাকে দেখাতে হবে আমার প্রত্যেক মাসে মাসে টাকা ঢুকছে, নট নেসেসারি। একটা মানে কমন প্র্যাকটিস বা কমন কিনা এটা অনেকেই করে, সেটা হচ্ছে যে আসলে রিলেটিভের কাছ থেকে টাকা সাম নিয়ে আসে, যার হয়তো একটা আইডল ক্যাশ পড়ে আছে, রেখে দেয়, রেখে তারপরে কয়েক বছর পরে এটা রিলেটিভদের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং এ বেশি। এটা হয়, বাট আমি যেটা বললাম ভাইয়া, মানে the immigration officers are also smart, so they understand if they see that there is a big amount of money moving in হঠাৎ করে, তখন ওরা এটা নিয়ে এটা আসলে ওরা ওই টাইমের ওই লম্বা একটা ওরা সময় জন্য রেখে দেয়। ওরা 6 মান্থস চায়, সো ইট ইজ বেটার যে আপনি 1 বছরের বা 8 মাসের একটা স্টেটমেন্ট দেখান,
মানে টাকাটা তার আগেই আসলো। ধরা যাক কেউ চিন্তা করছে যে আমি ২ বছর পরে আমি এলিজিবল হব। ৩ বছরের কাজের এক্সপেরিয়েন্স হবে তখন। এখানে অনেকে আছে যে প্যারেন্টস এর কাছ থেকে নেয় অ্যান্ড দ্যাট ইজ শোন অ্যাজ এ গিফট। এবং অনেকে এটা ভ্যালিড করার জন্য যেটা করে যে দে প্রোভাইড ডিডস, একটা ডিড করে নেয় যে গিফট ডিড, এই টাকাটা আমার বাবা মা আমাকে দিয়েছে এন্ড দে উইল নট টেক ইট ব্যাক, দিস ইজ মাই মানি। রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ। রাইট, সো এরকম একটা গিফট ডিড করে অনেকে ডকুমেন্টটা সাবমিট করে টু সাপোর্ট দ্যাট পার্টিকুলার সাম। গুড। থ্যাংক ইউ। জুবায়ের আহমেদ প্রশ্ন করেছেন, If I have a bachelor degree and 2 years of job experience from Bangladesh and MSc degree in industrial engineering from European country, does it bring any advantage? Absolutely, absolutely. If you have a bachelor's degree, again, you have to go make the equivalency. And also, after MSc from an European country, chances are very high that it will be recognized as a master's. তখন আপনি একটা points পাবেন, extra additional points পাবেন, and your 2 years job experience. Definitely, this is a good profile, we can say. So, Right, yeah, it brings an advantage. right. একটা প্রশ্ন পেয়েছি রাশেদ সোবহান পিয়ালের কাছে। Will the duration of my PhD be counted as job experience? I was funded by NIH, National Institute of Health in the US. কি Uh, লেখাপড়া নাকি কাজ? লেখাপড়া নাকি কাজ, আই থিঙ্ক ইট উইল বি ডিপেন্ডিং অন দি জব ইউ আর লুকিং ফর। আপনি কোন স্কিল সেটে আপনি মাইগ্রেট করতে চান। ইফ ইউ ওয়ান্ট টু মুভ ইন অ্যাজ আ টিচার অর আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বা আপনি কিভাবে মুভ করতে চান ওইটার উপরে ডিপেন্ড করে এটাকে আপনি জব এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করে দেখাতে পারবেন নাকি। আদারওয়াইজ ইট উইল বি কাউন্টেড অ্যাজ ইয়োর এডুকেশন। Right. Thank you. Habib Ghazi প্রশ্ন করেছে, do you foresee the opportunities via express entry to increase or stay as per current trend in the near future? Does COVID-19 have any impact in the frequency? As I've mentioned that they are different entities. COVID-19 is not impacting the frequency in for immigration to Canada. But what we can see is that opportunities are there. As for example, in 2020, the government is deciding to bring in 341,000 new immigrants to Canada. And the number is increasing in 2000 for the years following. Around 2021, they are targeting 351,000. 2022, they are targeting 361,000. So we can see that trend is going up. The Right, trend right, is going up. And by 2020, they are trying to get 1%, 1% of the total population as new immigrants. right. So that's a big number. রাইট। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে এখনো অনেক কোয়েশ্চেন মানে কমেন্টের মধ্যে আছে। কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আমরা কভার করতে পারব না। আমরা অলরেডি ১ ঘন্টা ২২ মিনিট ধরে কথা বলছি। আসিফের একটা জিনিস দেখানোর ইচ্ছা ছিল। Right. তো আমরা জাস্ট আর ৭ মিনিট কথা বলব। তো আসিফ, Mhm. তুমি চাইলে স্ক্রিনটা আমরা শো করতে পারি। তুমি একটু Sure, কুইকলি right? নেভিগেট করো। তো আমি ডিসপ্লে করছি, কেমন? Sure. আচ্ছা। So আমি যেটা নিয়ে কথা বলবো যে আমরা সবসময় বলি যে পয়েন্টস, আমি এতক্ষণ অনেক পয়েন্টস নিয়ে কথা বলছিলাম। সো এটা নিয়ে আমি একটা ছোট আইডিয়া দিয়ে দিই যে হাউ দিস পয়েন্ট ইজ ক্যালকুলেটেড। আপনি যখন আপনার পার্টিকুলার এক্সপিরিয়েন্স, আপনার পার্টিকুলার ফ্যাক্টরস গুলো নিয়ে আপনি ক্যালকুলেট করতে যাবেন, হোয়াট আর দ্য পয়েন্টস দ্যাট উইল গিভ ইউ দিস ইনাফ, আপনার পয়েন্ট কি সাফিসিয়েন্ট হবে নাকি টু গেট দ্য কল। সো ইট ইজ কল্ড দ্য কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম ফর এক্সপ্রেস এন্ট্রি। সো এখানে একটা অ্যানালিসিস যেটা আমরা দেখলাম যে দে হ্যাভ ব্রোকেন ইট ডাউন ইন ডিফারেন্ট ফ্যাক্টরস। আপনি যদি আপনার স্পাউস বা কমন ল পার্টনারকে নিয়ে অ্যাপ্লাই করেন, chances are that your points will be lower. এবং আপনি যদি স্পাউস এন্ড কমন ল পার্টনারকে ছাড়া অ্যাপ্লাই করেন, chances are that your points are higher, and it is explicitly mentioned over here. সো আমরা যদি দেখি যে এজ ফার্স্ট ইজ কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস, মানে আপনার human factors, আপনি ডিরেক্টলি এসে what are the benefits that you're giving. So there is age. এজের জন্য আপনি 100 points পেতে পারেন with spouse, 110 without spouse. Then you have the level of education, আপনার language proficiency. So সবগুলা পয়েন্টস গুলা কিন্তু ডিভাইডেড, আপনার কত ম্যাক্সিমাম আপনি পেতে পারেন একটা পার্টিকুলার ফিল্ডে। কেনেডিয়ান আসিফ, আমরা তোমার মাইক্রোফোনটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। আমি সাউন্ড পাচ্ছি না। বোধহয় তোমার
তোমার শোনা ইয়েস, নাও হ্যাঁ ইজ ওকে। ওকে। সো যেটা বলছি যে আমি আবার বলি যে আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান, দেন ইয়োর স্পাউস লেভেল অফ এডুকেশন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড তার কি ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে নাকি, এগুলো আপনাকে পয়েন্টস দিবে। ওকে, নাও there are some skill transferability, যে আপনার স্ট্রং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড ডিগ্রি, এটার কম্বিনেশনে আপনি কত পয়েন্ট পাবেন। কেনেডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড পোস্ট সেকেন্ডারি ডিগ্রি মানে ব্যাচেলার্স বা মাস্টার্সের কথা বলুন, এটার জন্য আপনি কত পয়েন্টস পাবেন। সো ইট ইজ মেনশন যে কতগুলো পয়েন্টসে আপনি থাকবেন, 50-50 করে পয়েন্টস দেওয়া আছে। আপনার ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাজ আই ওয়াজ টেলিং, আমরা যেটা করে আসতেছি বাংলাদেশে, দ্যাটস আ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর কানাডা। তো উইথ আ গুড official language proficiency and foreign work experience আপনি 50 points পেতে পারেন। বা as for example, and there is also a factor যে এখানে additional points পাওয়া যায়, that is limited for maximum 600 points. If you have a brother or sister, আপনার যদি কোনো sibling থাকে ক্যানাডাতে, is a citizen or permanent resident, আপনি 15 points claim করতে পারবেন। নাও ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, আপনি যদি আপনার স্পাউসকে নিয়ে অ্যাপ্লাই করেন, অ্যান্ড ইট ডিপেন্ডস, আপনার কিন্তু স্পাউসের ব্রাদার সিস্টার থাকলে আপনি এই পয়েন্টসটি পাবেন না। আপনি এই পয়েন্টটা তখনই পাবেন যদি আপনার, ইউ আর দ্য প্রাইমারি অ্যাপ্লিকেন্ট, আপনার কোনো সিবলিং ক্যানাডাতে সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট। ওকে, নেক্সট আমি যেটা বললাম যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিলস ইজ ইম্পর্টেন্ট, এটার জন্য আপনি এক্সট্রা পয়েন্ট পেতে পারেন। এডুকেশন ইন ক্যানাডার জন্য পয়েন্ট পাবেন। অ্যারেঞ্জড এমপ্লয়মেন্ট, কেউ একজন কোয়েশ্চেন করেছিল আমি যদি একটা জব অফার নিয়ে ক্যানাডাতে আসি তাহলে হোয়াট আর দি বেনিফিটস। ইয়েস, আপনি যদি একটা এমপ্লয়মেন্ট জব অফার পান, যেটা হয় যে ইউ উইল গেট আ পয়েন্ট অফ 200 points, 200 points পান, অ্যান্ড ইট ইজ ইমেন্স, 200 points ইজ হিউজ। 1200-র মধ্যে আপনি 200 পয়েন্ট অ্যারেঞ্জড এমপ্লয়মেন্টে পেয়ে যাচ্ছেন। সো ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট, chances of you getting a PR is very high. And at the same time, provincial নমিনেশনের জন্য আপনি যদি একটা প্রভিন্স থেকে নমিনেশন পান, ইউ আর গেটিং 600 পয়েন্টস ওভার দেয়ার। নাও টু গেট দ্য প্রভিন্সিয়াল নমিনেশন, দ্যাট ডিপেন্ডস টোটালি আপন দ্য প্রভিন্স, অ্যান্ড দ্যাট ইজ আ ডিফারেন্ট সাইট। ওইখানে আপনাকে ম্যাচ করে করে নমিনেশন, আপনি যদি নমিনেশন নিয়ে আসতে পারেন এক্সপ্রেস এন্ট্রিতে আপনি 600 পয়েন্ট পাচ্ছেন। সো আপনি যদি চিন্তা করেন 600 পয়েন্ট ইজ ভেরি হাই। এখানে যেটা হয় যে 600 পয়েন্টে it is way higher than the average cutoffs. আমি যেটা বললাম যে average cutoff is ranging from 460 to 470, 480 টোটাল পয়েন্টের কথা বলতেছি। সো এতগুলো যে আমরা ফ্যাক্টরস গুলো ডিসকাস করলাম, এগুলো সবকিছু টোটাল করে আপনার পয়েন্ট হ্যাজ টু বি মোর দেন দ্যাট এভারেজ পয়েন্টস, সো টু গেট আ কল। আচ্ছা, এখন আমরা যদি নিচে যাই, আমি উপরে যেসব ভ্যারিয়েবলস গুলোর কথা বলেছি যেখানে আমরা পয়েন্টস গুলো পাচ্ছি, সো সেখানে এখানে আরো ব্রেকডাউন আছে, দ্যাট হোয়াট এভার মার্কস আর গিভেন হিয়ার ইজ দি ম্যাক্সিমাম, বাট এই ম্যাক্সিমামটার থেকে হোয়াট আর দ্য ভ্যারিয়েন্সেস, এখান থেকে আর কোথায় চেঞ্জ আছে। যেমন আমি এজের কথা বলি, এক্সাম্পল দিই, ইফ ইউ আর ফ্রম 20 to 29 years of age, you will get a full mark 100% on that. আপনার এজ যত বাড়তে থাকবে টিল 40, আপনার মার্কস বা 45 আপনার মার্কস কিন্তু কমতে থাকবে। So এটা important. So what we can see that Canada is looking to bring in more young bloods, 20 to 29 years of age jara ache, who can come here and has the grit in them to contribute to the economy. So eta they are focusing a lot. So they have appointed 100 marks for 20 to 29 years of age. আচ্ছা, এরকম করে if we go down level of education, secondary diploma, 1 year, 2 year, এভাবে আমরা পয়েন্টস পেয়ে থাকতে পারি। So ভাইয়া, do we have enough time to go through all of these? আ Or আমি বলব যে আসলে আমাদের খুব বেশি সময় নেই। জাস্ট ১ ঘন্টা ২৮ মিনিট। তো আমরা ধরো ২ মিনিট কথা বলতে পারি। তুমি ২ ওকে, মিনিটে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি বলে যে ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলি, CLB 7, CLB 8, CLB 9, CLB 10 or more. So this is important. CLB 7 হলো Canadian Language Benchmark. I would say আরেকটু সময় থাকলে আমরা IELTS এর সাথে এটার কম্পারিজনটা দেখিয়ে দিতে পারতাম, বাট I would say that just আপনারা একটু রিসার্চ করে নেন যে CLB এর সাথে IELTS এর কম্পারিজনটা কোনটা, তখনই হ্যাঁ, আপনি পেয়ে যাবেন যে IELTS এ কি পেলে আপনি CLB কোন বন্ডে পাবেন। কমেন্ট দিয়ে তোমার এই স্টেটমেন্টটা লিখে দিতে যাতে ধরো ইন্টারেস্টেড যারা তারা জানতে পারবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটা কমেন্টে লিখে দিচ্ছি তাহলে। সো এখানে বেসিক্যালি সব ফ্যাক্টরস গুলো আছে আপনারা কিভাবে ক্যালকুলেট করতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান ডেফিনেটলি গো টু গুগল অ্যান্ড সার্চ টু ক্যালকুলেট মাই CRS স্কোর।
হ্যাঁ, টু ক্যালকুলেট মাই সিআরএস স্কোর, এটা দিলে আপনাকে লিঙ্কে নিয়ে যাবে যেখানে দেয়ার আর ফর্মস যেটা আপনি ফিল আপ করবেন, এবং ওইটার উপর বেস করে ওরা আপনাকে আপনার একটা এস্টিমেটেড স্কোর জানাই দিবে। সো দিস ইজ আ লিঙ্ক। ভাইয়া, আই এম ডান উইথ দ্য স্ক্রিন। সো রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আসিফ। অডিয়েন্স, আমরা বিশাল একটা খুবই ইম্পর্টেন্ট একটা সেশন আজকে আসিফের কাছ থেকে আমরা জানলাম। আমি অনেক কিছু জেনেছি এবং আহ, আমি বিশ্বাস করি যে অডিয়েন্স আপনারাও অনেক কিছু জেনেছেন। আমি খুবই সরি, অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি যেগুলো উত্তর আমরা সময়ের কারণে দিতে পারিনি, বাট ডেফিনেটলি উইল ট্রাই টু রেসপন্ড টু দোজ কোয়েশ্চেন্স ইন দি কমেন্ট সেকশন। এবং আমরা চেষ্টা করব আসিফকে ভবিষ্যতে আরো একটা সেশনে আনতে, যে টপিকগুলো আজকে আমরা কভার করতে পারলাম না, প্রোভাইডেড তার স্কেডিউল এবং আমার স্কেডিউল যাতে ম্যাচ করা যায়। তো আপনারা সবাই কানেক্টেড থাকবেন, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টের মধ্যে কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করবেন, আমরা ফিরে এসে সেগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। Thank you so much. Thank you so much, Moon Bhaiya, for bringing me and helping me to share my experience. Absolutely. So it was a pleasure. great pleasure, and it is very encouraging to see a lot of interest in moving for migration. So I wish all of Shabaike, I wish all of them best wishes and best of luck. So just do your homework, plan accordingly, and inshallah, very soon everyone can move to Canada if you want. Awesome. Every eligible people. Every eligible people, yes. Okay, thank you so much. সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।